মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অধিকাংশ লোকের মতামত নিয়ে ধর্ম চালাবেন, এইটা সত্য হতে পারে না। আপনাকে চালাবে হলে ওহী জিবরাইল যেটা দেয় ওইটা নিয়ে আপনি মানুষকে বলে দেন, সিদ্ধান্ত আমি আল্লাহ দেব। অধিকাংশ মানুষের মতামত নিয়ে মূলত তারা আপনাকে মূল রাস্তা থেকে সরায়, তারা আপনাকে গোমরা করে ছাড়বে। নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন তো? খুব বেশি ভাষার তারতম্য হওয়ার কথা না, বোঝা সহজ মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দুনিয়ার মানুষ এইভাবে আপনাকে চরিত্রের সার্টিফিকেট দেবে, এটা হয়? যেই ছেলেকে সিগনেচার আমি দিলাম, আমি একজন দায়িত্বশীল মানুষ, অথচ ওই ছেলে হলে একটু আগে জেনা করছে, হতে পারে কিনা? তার গোপন পাপ সম্পর্কে আমরা জানি না। সে মানুষ, একটু আগে একটা মার্ডার করছে, হতে পারে না? রাত দিন চুরি করে, হতে পারে না? ভাত কম খায়, গাঁদা বেশি খায়, হতে পারে কিনা? অথচ ওখানে আমি সিগনেচার দিয়ে তাকে ধোয়া তুলসী পাতা বানা ছেড়ে দিলাম, গার্মেন্টসে চাকরি হয়ে গেল, হচ্ছে না? অথচ আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একজন রব, আর আপনাকে এত সম্মান দিয়েছি, দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে, তারপরে আপনি ভালো হবেন। জি না, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি, এই মাটির উপরে তোমার চাইতে দামি চরিত্রের অধিকারী আর কেউ নেই। সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে তাকে গালাগালি করে বিন্দু মাত্র সম্মান হানি করতে পারবেন না, মূলত নিজে বেইজ্জত হবেন। কেননা এই সম্মান আল্লাহ দিয়েছে, কে কমাবে কে বাড়াবে বলেন? পৃথিবীর মানুষকে বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকা চেঁচামেচি বহু হয়ে গেছে, যত লাফালাফি যাই করুক, তুমি মুহাম্মাদের চরিত্রের ভিতরে যদি কেউ মূল আদর্শ খুঁজে না পায়, তার আদর্শের জায়গায় মাটির উপরে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কথা বলে দেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অত কোনো কথাই নাই, তুমি যেটা বলছো সেইটা যেন ধরে, তুমি যেটা থেকে নিষেধ করেছো সেটা থেকে যেন ফিরে, এটাই হলো দ্বীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি মান্য করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, মাঝখানে কোনো পথই নাই, কোন রকম হেরফের ফলে তোমার আমলই বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ বলতেছে লা তুহাররিক, আপনি হরকত করবেন না। হরকত মানে তাড়াতাড়ি। কি কষ্ট হচ্ছে মনে হয়? দেখি নারায়ে তাকবীর না দিয়ে আমরা একটু লিল্লাহি তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনি হরকত করবেন না। হরকত মানে তাড়াতাড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবরের বাম পাশে খালি আলিফ না, পেশের বাম পাশে যদমালা ওয়াও না, জেরের বাম পাশে যদমালা ইয়াও না, খারা জবর খারাদের উল্টা পেশো না, তিন আলিফ চার আলিফের কোনো চিহ্ন নাই, সরাসরি হামজা জবর আ, এর নাম হলো হরকত। বুঝা যাচ্ছে না? আরো ভালো বুঝবেন আপনার ছেলে বক্তব্যে যারা যাচ্ছে, যে কোনো ছেলেকে বলেন যে হরকত কাকে বলে, বলবে যে তাড়াতাড়ি করাকে হরকত বলে। আপনি হরকত করবেন না লিসানাকা, আপনার জিহ্বাকে লিতাআজালা বিগুল আয়ত্ত করার জন্য, মানে কোরআনটা। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উপর থেকে কোরআন মাজিদ নাজিল করে আপনার কাছে ধীরে ধীরে দিতে পারি, ওই আল্লাহ গোটা কোরআন মাজিদ আলটিমেট প্যাকেজ করে আপনাকে কোরআনের হাফেজ বানায় আপনার বুকের ভিতরে গোটা কোরআন ঢোকাতে আমার বেশি কষ্ট লাগবে না। বোঝা যাচ্ছে কিনা? এই কথাগুলো আমি কেন বলতেছি, এই কথাগুলোর দ্বারা কি বুঝলেন আপনি? আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে না? আপনার চাইতে কম না বেশি? কথা কি বলেন, কম না বেশি? এটা তো জুমার খুতবা না, আপনি একটু মানে আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে হয়তো আমরা কথাটা লম্বা করতে পারবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুব ভালোবাসেন। তার গলার আওয়াজের চাইতে একটু গলার আওয়াজ জোরে শোনা গেছে, বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। আর কোনদিন যদি তোমার গলার আওয়াজের চাইতে যদি কারোর গলার আওয়াজ উঁচু হয়, তাহলে তার অতীতের জীবনের আমল আমি বরবাদ করে দেবো, কাটিয়ে দেবো। আনতুম লা তাশউরুন, ওর থেকে আবার অনুমতি নেব না, কেউ ঠিকই পাবে না, জীবনের সব ভালো আমল বাতিল। বলেন তো এই কথাগুলো দ্বারা কি বোঝাচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কম ভালোবাসে না বেশি ভালোবাসে? কঠিন ভালোবাসে না? এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত আপনি যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করতে চান, আল্লাহ যেই বড় করে সেই বড়র উপরে আপনি আর পারবেন না বড় করতে। কেননা আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি চান আর বলেন তো কি চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিনটা আমরা পেয়েছি, এই দিনের উপর আমরা সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তিনি হলো গোটা আলম জগতের রহমত। কিসের রহমত? গোটা আলমের রহমত তিনি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেটা দেয় সেটা নাও, যেটা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাই কি না? এইবার আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা না? যেমন তেমন মা, সেই রকম মা না? এই মায়ের চরিত্রে কলম দেওয়ার জায়গা আছে? এত গুরুত্বপূর্ণ মা হয়, এত বড় দামি বিদ্যান মা হয়। এই মা বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন,
যেই আমলটা আমাদের শরীয়তের ভিতরে নাই, তার মানে আমার স্বামীর সিগনেচার নাই, স্বামীর অনুমোদন নাই, আমাদের দিনের ভিতরে নাই, এমন কোন কর্ম যত ভালো মনে করেই করুক লোকটা ফাহুয়া রদ্দুল, তা প্রত্যাখ্যাতটা বাতিল। তার স্বামীর ব্যাপারে তার সাথে বেশি ভালো আপনি বোঝেন না নাকি? এইবার আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কওয়ালা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তিনি বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি একটা কথাও তোমার জানা থাকে, তাহলে নিজের ভিতরেই ভালো কথাটা সীমাবদ্ধ না রেখে তাড়াতাড়ি আরো 5 জনকে এই কথাটা শেয়ার করে দিয়ে দাও, আমার কথাটা প্রচার করে দিয়ে দাও, কথা যদি সত্যি আমার হয়। তারপর বলতেছে বানি ইসরাঈলের কাহিনী বড় কোনো দোষ নাই, এগুলো জানেন, আমি কমন করে শুধু বলতেছি। শেষের কথাটা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। পৃথিবীতে লোকটা জীবিত আছে এই কথা ঠিক, কিন্তু আমি মুহাম্মাদের উপরে বিন্দু মাত্র যদি কেউ অভিযোগ দেয়, মিথ্যা প্রতিপন্ন করে, যে কথা আমার না আমার নামে চালায় দেয়, তাহলে যেন নিশ্চিত থাকে জাহান্নামে অলরেডি তার জন্য ঘর তৈরি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। খুব বড় পাপ মনে হয়, তাই না? হাউজে কাউসারের কাছে নবী থাকবেন না মনে হয় নাকি? তাকে নিয়ামত দেবেন না আল্লাহ, মাকামে মাহমুদ দিবেন, তাই না? হাউজে কাউসারের পানি দিবেন, ওই পানি খাওয়ার পর কি আর তৃষ্ণা লাগবে বলে আপনি মনে করেন? এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি খুব আশা করে দাঁড়ায় থাকবো, আমি দেখতেছি এটা আমার উম্মত আসতেছে, এটা মুসা আলাইহিস সালামের উম্মত না, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না, আবুল বাশার আবুল নাস আদম আলাইহিস সালামের উম্মত না, আমি দেখতেছি আমার উম্মত আসতেছে। সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে আছি, আসার সাথে সাথে আমি একটু পেদে ভাবে ধরে আমি পানি দিয়ে দেবো, দেখ পানি খাও না, পানি খাও, তুমি আমার উম্মত, ভালোবাসা নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু আনফরচুনেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসার যখন সময় হয়ে গেল, একদম কাছাকাছি প্রায়, তখন একবার উল্টা দিক করে ঘুরে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে এটা কাজ করলেন না, আমি তো রেডি হয়ে গেছি, আমি পানি দেবো, এটা আমার উম্মত। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে আপনার উম্মত, তবে অপরাধ হলে একটা। কয়টা? আপনি মরার পরে লিমান বাদদালা দিনে, আপনার দিনে কম বেশ করছে, দিন বদলা ছেড়ে দিয়েছে, তাহাজ্জুদ বাদ দেশে কথা আমরা বলি না, সালাত কম করছে কথা আমরা বলি না, জুব্বার কোনো ত্রুটি ছিল তা আমরা বলি না, টুপি খাটো ছিল সে কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন নাই, বা আপনার শরীয়তের যে হুবহু একটা মাপকাঠি এটা কমাবাড়া করেছে আছে এরা, সেজন্য আমি এমন সরা নিয়ে গেলাম, পানি দেবো না। তো পৃথিবীতে মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কারো দয়া বেশি আছে বলে এই কথা মনে করেন আপনি? একটু জোরে কথা বলবেন। আপনার কি মনে হয় এই মাটির উপরে আর কোন লোক আছে যার দয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না ফেরেশতারা একটু দাঁড়াও তো, এত ধরলে চলে নাকি? আমি আজকে মাকামে মাহমুদ বাবু হাউজে কাউসার, আমাকে আল্লাহ বিশেষ অনারিয়ম দিবেন সুপারিশের, আমাকে গুরুত্বপূর্ণ একটু সম্মানের জায়গা আল্লাহ আমাকে বসাইছেন, চুপ করে এত হিসেবে করা লাগে না। আমি দেখতেছি মানুষের ভুলভ্রান্তি থাকে, দেখতেছি, আমি একটু পরে কথা বলবো। কোন ধরনের কোনো কথা নেই, পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মানুষ কেন মুখ দিয়ে বললো যে সক্কান লিমান বাদদালা দিইনি, কেন এই কথাটা বললেন? সঙ্গে সঙ্গে কেন বললেন যে তুমি সরে দাও, তোমার মতো দরকার নেই, সরো আমার কাছ থেকে, একটু সময় নিয়ে তো বলতে পারতেন, তাই না? এই কথার দ্বারা আমরা অলরেডি ক্লিয়ার করে গেছি, দিন হলে এমন একটা জিনিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন মতো নিজেও চালাননি, আল্লাহ যা বলেছেন ওইভাবে চালাইছেন। সুবহানাল্লাহ। এমন একটা স্পর্শকাতর সেনসিটিভ ব্যাপার দিনের বিষয়, কোন রকম ঘাটতি কমা বাড়া লেস ইনক্লুড করার ক্ষমতা এই পৃথিবীর কোন মানুষের আল্লাহ দেন না। শোনা যাচ্ছে না মনে হয়? কঠিন কথা না? তাহলে এই লোকগুলো দিনের ব্যাপারে কম বেশ করে নাই। এইবার আসেন, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চাইতে একটু গলার আওয়াজ বসে হয়েছে, আল্লাহ সহ্য হলো না। ভালো কম না বেশি বাসে বলেন তো? বেশি না কম? সামান্য একটু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে যতই দৌড়াদৌড়ি করুক হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আদর্শের ভিতরেই রয়েছে উত্তম চরিত্র, তোমার চরিত্রের ভিতরে। কেমন আল্লাহ বলতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চাইতে দামি চরিত্রের অধিকারী মাটির উপরে কেউ নাই। কেমন আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি কেউ মান্য করতে চায় সে যেন তোমার অনুসরণ করে তারপরে আমার কাছে আসে। সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন করছে, কি বলছে? কিছুই না। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপার আছে, তোমাকে সতর্ক করি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি সেই কাজটা করো তো তোমার আমল আমি বাতিল করে ছাড়ব। সেই জিনিসটার নাম বলো তো একবার। শিরক। কি নাম? শিরক। তুমি যদি শিরক করো তো তোমার আমল বাতিল। কথা এদের দেখেন তাকে লোম দাঁড়ায় দেয়, কিসের সাথে কি? কেবল বলতেছে তুমি ঘন ঘন জিহ্বা নাড়াচাড়া করলে আমার কষ্ট লাগে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলো সবচেয়ে দামি চরিত্রের অধিকারী, তুমি হলো রাহমাতাল লিল আলামিন। সেই রাসূলকে বলতেছে তুমিও যদি শিরক করো তো তোমার আমল আমি বাতিল করব। জিনিস কত বড় খারাপ এবার ভাবেন। শোনা যাচ্ছে কিনা? কত বড় নোংরা জিনিস হলে এই কথা বলা যায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ওই কাজটা করো তা তোমার আমল বাতিল করে দেব আমি। ওয়ালা আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, শুধু তোমার না, ওরাও যদি শিরক করে ওদের আমল বরবাদ করে ছাড়বে।
লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিশ্চিত জানি তোমার সাহাবীরা তুমি যদি এখন বলো তো বিষ খায় ফেলবে, কেননা তুমি হলো শরীয়তের দ্বীন। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি দ্বীনটা পরিপূর্ণ করে ফেলছি, তাই করেন নাই? তুমি যদি এই সুযোগ নিয়ে যদি একটা শব্দ আমি আল্লাহর নামে বানায় বলো যে কথা আমি বলি নাই, তাহলে আমি তোমার ডান হাত ধরে গলা কাটি ছাড়বো। কিসের সাথে? আপনি হিম হয়ে ঠান্ডা পেয়ে যাওয়ার কথাগুলো শুনে যাকে এত সম্মান এত মহব্বত করতেছে, তাহলে দিনের ব্যাপারে একটু কম বেশ করার কারণে এত বড় শাস্তির ব্যাপার। আরেক জায়গায় বলতেছে তুমি যদি শিরক করো তোমার আমল বাতিল। এতগুলো কথা কি প্রমাণ করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মাখলুক, আল্লাহ হলো খালেক? তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাখলুক, এই মাটির উপরে সবচেয়ে দামি মাখলুক, এই কথা ঠিক, কিন্তু খালেকের সত্তাগতভাবে তার কোনো অংশ নাই, তিনি মাখলুক, এই কথাই ঠিক। আর আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটাই বলে আল্লাহ শ্রেষ্ঠত্ব, আল্লাহ সৌন্দর্য। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলতেছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার সব আল্লাহর কাছে চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি জীবিত থাকতেন বা তিনি জীবিত থাকা অবস্থায় আপনার মতো একটা লোক দরদ নিয়ে যদি বলতেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য বাবা তো বহু দূরের কথা, আমরা আপনার কাছে সরাসরি চলে আসছি, আপনি একটা ছেলের ব্যবস্থা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘাড় ভেঙে দিতেন, বলতেন তো খবরদার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা দরকার আমি আল্লাহকে বলি, আমি ছেলে দেওয়ার মালিক না, ছেলে দেবে হলে আল্লাহ। বোঝা যাচ্ছে না? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপোজিটে আপনি অন্যান্য যারা আছে তাদেরকে আপনি ঠেকায় এখন যুক্ত করে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলতেছে তোমার জোতার ফিতাও যদি ছিঁড়ে দেয়, মুসির কাছে যাওয়ার আগে এই কথাটা আল্লাহকে একবার বলো। এই কথা বলার উদ্দেশ্য যে আমার উম্মতটা ছোট হোক বড় হোক কোন জিনিস চাইতে যাতে আমি আল্লাহর কাছে কার্পণ্য না করে, মানে আল্লাহর কাছে কার্পণ্য না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কথা। তাহলে আমার দিনের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব হলো আমাদের দিনে কোনো কালা সাদার বৈষম্য নেই, কোনো খাটো লম্বার মানে কমা বাড়া নাই, আছে কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই ওই হলো বেশি সম্মানিত যে আমি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে ভয় করে, ওই হলো সবচেয়ে বেশি সম্মানী মানুষ। কষ্ট হচ্ছে মনে হয়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন আমাদের কিন্তু ভেজাল কমায় দিয়েছে। বিশ্বাস করেন একজনকে মানা ভালো, 15-20 জনকে রাজি করা জবর ভেজাল। একটা কামলা যদি 15 জন মালিকের আন্ডারে থাকে জীবন শেষ, একবারে যাকে বলে একবারে শেষ। একজন বলতেছে পানি ঠান্ডা পানি নিয়ে আসছি গরম সালাম আমি, আরেকজন বলবে যে জুতা সোজা করিস নাই, আরেকজন বলবে গরুর খাবার দিস নাই। 15 জন মালিক হলে খুব ভেজাল আছে। আপনার সমস্ত বোঝা কম, আপনাকে জানেন অন্যান্য নবীর উম্মতের থেকে আপনার হায়াত কম হলেও আপনার ছোট ছোট আমলকে রাবারের মতো টেনে আল্লাহ অগণিত নেকি দিয়ে ভরপুর করে রেখেছে। কোন নবীর উম্মতের এই সিরিয়াল আপনি দেখাতে পারবেন না যে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস 3 বার পড়লে অন্য উম্মতের একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় তত নেকি হতো। আপনাকে আল্লাহ ভালোবেসে বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ খালি একবার বলুক আমি আল্লাহকে সরাসরি আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই কথা বলে মরা পর্যন্ত যদি এই কথার উপর ইস্তিকামত লোকটা থাকে, তাহলে অতীতের গুনাহগুলো মাফ হয়েছে, কথাটা মিথ্যা। সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দিয়েছেন। মুসলমানের লস আছে, মুসলমানের গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাঁটা তার গুনাহ মাফের জন্য আসে না। মুসলমানের জ্বর লাভ, মুসলমানের করোনা লাভ, মুসলমানের পেট খারাপ লাভ, মুসলমানের মাথা ব্যথা লাভ, মুসলমানের সকল অসুবিধাই দুনিয়ার জন্য লাভ। কেননা আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুত 1 এবং 2 আল্লাহ বলতেছে আহাসিবান নাস, মানুষ কি এই কথা মনে করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানুষ কি এটা ভাবে? আমরা সবাই ঘোষণা দিয়ে দিলাম যে আমার ঈমান আনছি, আর এমনি এমনি আমি আল্লাহ ছেড়ে দেবো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে কাউকে আমি ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, এই কথার উপরে তারা আসলে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা না করা পর্যন্ত কবরে ঢোকাবো না কাউকে। তাহলে ঈমানের পরিস্থিতি যার যত বেশি তার পরীক্ষা তত বেশি। কম বেশি ঈমানের উপর হয় কিনা? পরীক্ষা তো দিতেই চাচ্ছি না আমরা, পরীক্ষা দেওয়ার টাইম নেই। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবের নাম একটু বলেন তো, মূর্তি একটু জোরে করে। এর চাইতে দামি গ্রন্থ আপনার আছে বলে মনে হয়? আপনি এইটাকে কেন অবহেলা করতে চাচ্ছেন? এই কোরআন মাজিদ থেকে মানুষ কিন্তু হেদায়েত নেয়, জানেন কি? বিশ্বাস করেন এই কোরআন মাজিদ থেকে আবার পথভ্রষ্ট হচ্ছে তার নিজের ভুলের কারণে, গোমরাহির কারণে, অন্তরে রোগ থাকার কারণে। আল্লাহর কোরআন মাজিদের এত লোকটার কাছে অনিরাপদ, নাউযুবিল্লাহ। একটা কথা বলি, আল্লাহ বলতেছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
আমি যদি হেদায়েত না দেই আর কে হেদায়েত দেবে? ওমা ইউদলিল ফালান কাজিদালাহু ওয়ালিজ্জা মুরশিদা। হেদায়েত যদি আমি না দেই তাহলে তার জন্য কোনো ওলি মুর্শিদ কে আছে তাকে হেদায়েত দেয়? মিলে গেল না কথাটা? এখন এই কোরআন মাজিদ পড়াই হুজুর আবার 30-40 বছর ধরে কোরআন বলে পড়ায় মানুষের কাছে, ও আবার অনুবাদ করতেছে। যার কোনো ওলি নাই, যার কোনো মুর্শিদ নাই, যার কোনো বাবা নাই, তার তো হেদায়েতই নাই। দেখো সূরা কাহফে আল্লাহ বলতেছে। তাহলে এত বড় দামি সম্পদ কি আমাদের টুপিওয়ালার কাছে নিরাপদ? কথা তো বুঝতেছেন না। ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর। স্পষ্ট ঘোষণা আল্লাহর। আপনি যেখানে যাবেন একদম কোরআন মাজিদ আয়াত ওখানে সেট হয়ে আছে, মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কি বলে নেই, কিতাবুন এইটা আনজালনাহু আমি আল্লাহর উপর থেকে নাযিল করছি, ইলাইকা আপনার উপরে, কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, লিমানের জন্য, তুখরিজা খরাজা বের করার জন্য, মিন মানে হতে জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে আলো, নূর মানে হেদায়েত, নূর মানে ইসলাম। কোরআন মাজিদটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে আমি আল্লাহ দিয়েছি এই কারণে অন্ধকার সমূহ থেকে মানুষকে টেনে বের করে আলোর পথ দেখাবে। আলো হলো হেদায়েত। আলো কি? মিলে গেল কিনা? তাহলে এই কুসংস্কার এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যাই হলো বিদআত, শিরক, কুফর, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে যে সমস্ত কর্ম করতেছে মানুষ আল্লাহকে খুশি করার জন্য, যে সমস্ত মিডিয়া ধরে বসে আছে, প্রত্যেকটা হলো জুলুমাত। আর একমাত্র হেদায়েত হলো আল্লাহ কোরআন এবং নবীদের সুন্নাহ। আলহামদুলিল্লাহ। এটা কথা বলি, এত বড় দামি সম্পদ আমাদেরকে দিয়েছেন যা কোনোদিন রদ বদল হবে না। সুবিধা হলো না তাহলে আপনার? আদম আলাইহিস সালাম কোনোদিন এই কথা ভাবেই নাই জীবনে যে আমার উপরে আল্লাহ যে বিধান দিলেন এই বিধানই একেবারে কিয়ামত পর্যন্ত চলবে, কথা তিনি ভাবেন নাই। তিনি জানতেন আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, আমার পরে নবী আসা সিরিয়াল আছে। জানতেন না এই কথা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন ভাবেই নাই যে আমি নূহের শেষ নবী, আমার পরে আর নবী আসবে না, কেননা তিনি নিজেও জানেন যে সিরিয়ালটা চালু আছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত নিশ্চিত জানতেন যে আমার পরে ঈসা আসবে, আমি শেষ না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যখন এই মাটির উপরে আল্লাহ দিলেন, সঙ্গে সঙ্গে নবুয়তির দরজায় তালা লেগে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভিন্ন কোনো শরীয়ত এই মানে দুনিয়াতে আসবে না। তাহলে এই কথার দ্বারা আমরা ক্লিয়ার বুঝে গেছি আল্লাহ তুমি আমাদের উপর খুশি। তা না হলে এই কথা কেন বললে? তা না হলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মত কেন করলে? আমরা নিশ্চিত আমরা মানুষ জীবনে এমন কোনো বিপদে পড়বো না যেই বিপদের সমাধান আলাদা করে আবার ওহী দিয়ে নাযিল করা লাগে। তুমি আগেই দিয়ে রাখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? খুশি না? বিশ্বাস করেন এই কোরআন থেকে যেভাবে হেদায়েত নিচ্ছে, কোরআন থেকে রাত দিন গোমরাহ হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছে কি আর আমরা করতেছি না। কথা বলেন না আপনারা? আমি তোমার বললামটাকে তুমি করলে কি, এরকম কথা আছে না? আমি কি তোমাকে এই কথা বলছি? আমি তোমাকে বললাম যে নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল, আর তুমি কি মনে করলে? তুমি মনে করলে যে কোরআন মাজিদের এক কাটি প্যাকেট করে মানুষের গলায় 501 টাকা দিয়ে ভরিয়ে দেবো। আমি কি তোমাকে এই কথা বলছি নাকি? আমি বলছি মান করা আল কুরআন বিল হারফ, একটা হরফ যদি তুমি পড়ো তাহলে তোমাকে আমি 10টা প্রতিদান দেব। ফালাহু আশরু আমসালিহা, আমি তোমাকে 10টা প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আর তুমি যদি তদ অনুযায়ী আমল করো আর যদি এই সত্য কথা আরো 5 জনকে বলে দাও তাহলে তোমার পুরস্কার হিসেবে জান্নাত দেব। আর আমি মনে করলাম যে এত ভেজাল আমার কাম না, যেহেতু এই কোরআন হলো শেফা, তাহলে জ্বর আছে আমি 301 টাকা দিয়ে তাবিজ বলে ছেড়ে দিয়ে দিই। তাহলে আমি কি সঠিক বুঝ নিলাম না আমি উল্টা আমি অন্তর রোগের কারণে কোরআন থেকে ভুল ব্যাখ্যা নিলাম? ভুল ব্যাখ্যা নিলাম না। আমি আজকে আপনাদের বারবার প্রমাণ করার চেষ্টা করব এই দামি সম্পদ নিয়ামত থেকে মানুষ হেদায়েত পাচ্ছে, মানুষ গোমরাহ হচ্ছে তার রোগের কারণে অন্তরে। মানুষ খালি শরীরের রোগ হয় না, তার আত্মারও রোগ হয়, হয় কিনা? আর যে আত্মার রোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আল্লাহর কোরআন দিতে পারে না, ওর চাইতে বড় প্রতিবন্ধী রোগী এই মাটির উপরে আর কেউ নাই। ও নিজে চাচ্ছে না যে ওর শরীর থেকে রোগগুলো ধরে চলে যাক। বোঝা কি যাচ্ছে? এটা কথা। আল্লাহ বললেন কি যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে আমি নূর পাঠালাম। এই জায়গা বানালেন হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার বলতেন আল্লাহ আমার চক্ষুকে নূর দিয়ে পরিপূর্ণ করে দাও, আমার হাতকে নূর করে দাও, আমার শরীরকে নূর করে দাও, আমার মুখকে নূর করে দাও। কিসের সাথে কি করলেন আপনি? যে লোক নিজেই নূর তার কি আবার আলাদা করে চোখ নূর হওয়া লাগে? ধরা খায় গেলেন আপনি। বলেন তো আমার সাথে একটু জোরে করে, বেদাতি চালাক বেশি না সুন্নাত ওয়ালা চালাক বেশি? বেদাতি বোকা, বেদাতি ধরা খায় দেয় সুন্নাতের কাছে। বেদাত করতে 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 30 বছর ধরে নিলাম যে পড়েইছে, একটা সুন্নাতের কাছে বেদাত কুরবানি হয়ে যাবে মিনিটে মিনিটে ইনশাআল্লাহ। এ সময় আসে নাই? বলেন আলহামদুলিল্লাহ। জমিয়ে গেছেন কেন বুঝতে পারলাম না। আসলে আমার তো কোনো বিরক্তি লাগতেছে না। আমাকে আরো আধা ঘন্টা পরে দিলেও আমি মনে করতাম না যে বেহিসাব করলো, কারণ আমি একটা দিনের জন্য আসছি, পরিস্থিতি তো আমার বোঝা উচিত নাকি?
কিন্তু আপনারা তো একটু ভালোভাবে একটু সারা দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এক নজরে খেয়াল করে তাকায় থাকবেন। আমি খুব বড় বিদ্যা রাখি বা অনেক জ্ঞানী কথা বলবো বলে আমি মনে করি না। আমার ভাঙাচোরা বিদ্যা চাই আছে, আমার একটা সাহস আছে। সাহস হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ফাসআলু আহলা যিকর। আমার সাহস হলো যে আমি আপনার থেকে লেখাপড়া কম জানলেও আমি যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চূড়ান্ত সুন্নাহ জানি, এইটা আপনাকে বলা কোনো দোষের কিছু না। কথা বোঝা গেল না? মনে এটা ঠাকুরের ধর্ম না, এক সাইড করে দিয়ে দিলাম যে আব্বা সাহেব বলে তাই, আমার ওসব ধরা ঠেকা নেই। এটা তার এই ধর্মের সৌন্দর্য হলো টুপিওয়ালা হুজুর যখন ধর্ম প্রচার করতে গিয়ে ব্যর্থ হলো, এত বড় দামি সম্পদটা যখন আমি টুপি মাথায় দিয়ে কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে যখন আমি তাবিজের কিতাব বানাইছি, আমি যখন বড় মানুষকে নিয়ে দোয়া করা বাদ দিয়ে বিজনেস করে আমি কোনখানে মিনিটে মিনিটে করা ধরলাম, আমি যখন মানুষের কাছে একটা লম্বা সময় পড়ে থাকলাম, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে সরে গেলাম, তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরা একটা মানুষকে দিয়ে খেদমত নেওয়া শুরু করলেন। সারা পৃথিবীর 200 কোটি মুসলিম লোকটার কাছে ঋণী। যেই কাজ টুপি মাথায় দিয়ে 40 বছর হাদিস কোরআন পড়ে আমার করার কথা ছিল, সেই কথা ওই লোকটা প্যান্ট শার্ট পরে পড়ে। কথা বোঝা গেল না? মনে তোমার কথা তুমি তামাশা করার কারণে, তোমার সাথে আমলের একটু সামান্য তারতম্য হওয়ার কারণে তুমি প্রতারক আল্লাহর ঘর পর্যন্ত পুরায় দাও। তুমি বলে মুফতি, তুমি বলে হুজুর, তুমি কাবা ঘরের ইমামের সাথে পারো না, পারো হলে ফরিদপুরের ওই কয়েকটা মাসলুম অবহেলিত দিনী ভাইদের ব্যাপারে লাগো। তুমি ভোলার ওই দিনী ভাইদের ব্যাপারে পারো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে। তুমি তাদের ঘরই পুরা দিলা, তোমার চিনি না, তুমি এই জন্যই ঠাকুর মুফতি। এই বুদ্ধি নিয়ে তুমি চলো। তখন আল্লাহ দেখলো যে ব্যাপারটা কি, এইভাবে যদি মানুষ দিন ধর্ম চালায়, তাহলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এই মাটির উপরে কোনো লোক জানতেই পারবে না আসলে ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। তখন একটা প্যান্ট শার্ট পরাওয়ালা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছেন আল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? তখন তুমি তার পিছনে লাগিয়ে গেলে, তুমি চা খাবার পর উনি ইহুদির দালাল, উনি হলো খ্রিস্টানের দালাল। টুপি মাথায় দিয়ে হুজুর বলতেছে এই কথা। তো তুমি নিজে কিছু করে দেখাও। তুমি তোমার কথা তো ইঁদুর, বিড়াল, মুরগিও শোনে না। বাপ পারি করতে করতে নিজের বাপের প্রতি হিংসা করতে চাও, কেননা বাপ সরিয়াকিটা গ্রহণ করছে অথবা ছেলে সরিয়াকিটা গ্রহণ করছে। তুমি নিজের পরিবার টুকরা সন্তানকে বলতেছো যে তুই ফেতনা করিস কি জন্য? তুই কি আমার আব্বা হুজুর বেশি বুঝিস নাকি? আব্বা হুজুর পালকি চলে আসতো, যে মোটা গলা, যে বড় পাগড়ি করতো, তুমি খাওয়ালিয়ে যে সব সালবালি কাম করো, ওসব সৌদি দেশ চলো, এসব এই দেশে চলে না। ইমাম সাহেব রাগ করে, মুরব্বীরা বলে যে তোমার সাওয়াল আবার নতুন আমল শুরু করলো, এরকম ঘোরার লাদের মতো এরকম করে, নাউজুবিল্লাহ। তোমার ছেলে ঠেকাও তো, এই জাতি বিদ্যা তোমার কাছে কি আল্লাহ কোরআন নিরাপদ? তখন আল্লাহ ডক্টর জাকির নায়েককে দিলেন, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান না মানুক আমাদের ধর্ম, অন্তত এই কথা ক্লিয়ার বুঝে গেল, ফাজলামও যাই করি ইসলামের কাছে আমি কিছু না। এত বড় দামি মানুষকে তুমি বলো ইহুদির দালাল, এই হলো তোমার জ্ঞান। উদাহরণটা বারবার দেই, সত্য ঘটনাতেই বলতেছি, বিশ্বাস করে আপনি হাসবেন। ওই দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা থাকে না, আগে পাশে একটা ব্যাপার। তো দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, প্রধান বক্তা রেস্ট নিচ্ছে, ধরেন আমি রেস্ট নিচ্ছি বা একজন ছিল তিনি রেস্ট নিচ্ছে, তিনি জানেন না যে দ্বিতীয় বক্তা কি ওয়াজ করতেছে, জানতেছে। যারা জানেন আসলে কথাটা বলি মাঝে মধ্যে, সত্য ঘটনা তাই। তো দ্বিতীয় বক্তা বক্তব্যের ফাঁকে বলছিল, ডক্টর জাকির নায়েক হলো আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত এই মাটির উপরে, ঠিক কিনা বলেন? সবাই ঠিক, সবাই ঠিক বলছিল। প্রধান বক্তা বক্তব্য 20-25 মিনিট হওয়ার পর তুমি এক জোরে বলল, ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। একই সভাপতি, একই সেক্রেটারি, একই শ্রোতা, একই মুরব্বী, সব বসে একই গতিতে ঠিক বলতেছে। তোমার ঠিকের রাস্তায় দিন চলবে না দিন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহর কোরআন দিয়ে? কোনটা? কয় যে জনপ্রিয়তা লাগবে, সব অত ফেতনা করো না, সমাজে ভেজাল করা বাদ দিয়ে সবার সাথে মিশে চলো। বেটা ওইভাবে চলে নাকি? বাপদাদাকে সবই ভুল করছো, ওদের সাথে মিল করে চলো। তোমার মতো মিল করলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগে না। তোমার মতো হেকমত করতে গেলে, তোমার মতো ঠান্ডা হুজুর হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করতে হয় না। তুমি ঘুরে ফিরে বলতে চাচ্ছ যে এইসব সুন্নাতের কথা বলো না, এগুলি খাটো সুন্নাত। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা কখনো খাটো বলি না, ছোট হোক। এই ছোট সুন্নাতকে আমি ছোট বলার কি?
খালি একটা ব্যক্তির সাথে ব্যক্তির ডিস্টেন্স মেইনটেইন করার কারণে ফিজিক্যাল ডিস্টেন্সটা আমি পায়ের সাথে পা মিলালাম, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে রফা বিহা দারাজা, তোমার দরজা আমি টানি বড় করে দিলাম। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। পায়ের সাথে পা মিলাইলেন, বলতেছে বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, দিলাম তোমার জান্নাতে ঘর তৈরি করে। আর তুমি প্রতারক, তুমি বলতেছে এগুলো ছোটখাটো ব্যাপার, ইনি ফিতনা করো কেন? এটা কথা বললে নাকি? ফিতনা তো তুমি করো। তুমি একটা লম্বা সময় দিনকে বিকৃত করে ছাড়ছো। আমি যখন তোমার সামনে সুন্নাত নিয়ে এসেছি, ইউকাদ্দাবু সাদিক ইসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে গেছে। তুমি মরা পর্যন্ত ভেজাল ঘি খাই তুমি চলবে, তাই বলি কি অরিজিনাল ঘি কেউ খাবে না মাটির উপরে? নিজের গাভীর দুধ দিয়ে কেউ কি ঘি বানাবে না? তুমি না হয় ভেজাল ঘি মধু খাও বা মধু খাও, এটা আমরা অস্বীকার করি না। তা আমি যদি নিজে ঘুমরের শাক কেটে যদি আমি মধু খাই, আমার কি দোষ আছে? তুমি রাগারাগি করে শুরু করলে আমারটার সাথে মেশে না, এটা তোমারটা সেইনি মিশানো, আমারটা অরিজিনাল, তুমি বোঝো না? আজকে থেকে মাত্র 30 বছর আগে সবচেয়ে মোটা হুজুরদের ছিল 3 গ্রাম 5 গ্রাম মিলে একটা মৌলবি পাওয়া যেত, তাও করে আলিফ বাতাসা পড়া মৌলবি না, আলিফ বেতে এসে পড়া মৌলবি। একটা ফতোয়ার জন্য 3 গ্রাম 5 গ্রাম হারিকেন লাগায় দিনের পর দিন কষ্ট করে লোকটার বাড়িতে যাওয়া লাগছে। মৌলবি একটু কথা বলবো লাগে না? তখন সেই হুজুর কি আলিফ বা তাসা পড়তো না আলিফ বেতে এসে পড়তো? আজকে বাড়িতে যা ছেলে ঘাড় পর ধরে পিটান, 2 দিনের ছেলে বেশি বলতো, দাদা হুজুর, আব্বা হুজুর, অমুক হুজুর, হুজুর, সাদি হুজুর, আমার ঘরে যত বড় বড় হুজুর তারা বেতেছে পড়ছে, আর তুমি 2 দিনের ছেলে বক্তব্য দেয়, বলো যে আলিফ বা তা, হা পাতলা, জিম শক্ত, হা এইভাবে, খ কেন বলো তুমি? আলিফ বেতে এসে পরি কবরে দেবে, বলো তো দেখি। সত্য আসলে যদি আপনি কথায় কথায় বলেন যে আব্বা ভুল করছে নাকি, হ্যাঁ তোমরাই এত ভালো, তোমার লোক এত কম কে, এত কথাই যদি আপনি বলেন, তাহলে ছেলে ধরি পিটান আপনি যে 2 দিন বক্তব্য দেয় সারি আমার এত কষ্টের বিয়েতে এসে বদলা দিবা তাসা বানা চাইলেন, বলুন তো দেখি। তার মানে আপনি নিজেও জানেন যে কথাটা আমার ছেলেটাই রাইট, আসলে ওই সময় বিদ্যা পৌঁছে নাই আমাদের ওস্তাদের কাছে, ওই সময়ের জন্য ঠিক ছিল। সত্য একবার সামনে এসে গেলে তখন আমরা মানতে বাধ্য। তার মানে ইচ্ছা করি ভণ্ডামি করতেছে, ওই ছেলের আবার প্রশংসা করে, চা খায় আর আমার বাচ্চা ছেলে এত সুন্দর করে কোরআন পড়ে, এত সুন্দর করে আরবি অক্ষরগুলো উচ্চারণ করে, ফাইন লাগে। ওই একই ছেলে যদি আমলের তারতম্য হয় বাপের সাথে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, বাবুর কাছে লেগে গেছে, কিছু না বললেও অন্তত বারবার বলে তুই চুপ কর তো, তুই এতই করিস কি জন্য, এতই করে চলে নাকি? হুজুরটা মন খারাপ করে, আমার এতদিন পড়াচ্ছে, তারা কি ভুল করছে নাকি? এই তো লাগিয়ে গেছো তুমি। একটা বার তোমার মনে হলো না কথাটা নবীর কিনা, এই কথা তোমার মুখ দিয়েই আসে না, খালি বলো আমার দাদা হুজুর কুফর থেকে পাস করে দিয়েছে কিনা। নাউজুবিল্লাহ, এটা একটা কথা বললেন আপনি। আপনি বলেন তো বুকে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস সব প্যাকেট করে আপনি জেনে ফেলেছেন, এই কথা বলতে পারবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে কোরআন মাজিদ নাযিল হয়েছে, গোটা কোরআন মাজিদ একবারে শানে নজুল সহ, তাফসীর সহ, অর্থ সহ সব আপনি ইবারত সহ জানেন, বলতে পারবেন আপনি? তাহলে আপনি কেন আমার পর রাগ করেন? আপনার আমলের তারতম্য হওয়ার কারণে। এটা একটা ব্যতিক্রম দেশে বাস করি, যেই দেশে আমলের তারতম্য হওয়ার কারণে আল্লাহর ঘর পর্যন্ত পড়া দেয়। ও বলে 40 বছর বুখারি পড়ায়, আল্লাহ কোন জায়গা আছে তাই জানে না, খালি বুখারি বলে পড়াই, মনে লাগে বাড়াচ্ছে, কেউ কয় 60 বছর, কেউ কয় 70 বছর, কেউ কয় 40 বছর। আমার দাদা খালি বুখারি পড়াই। 3-6 তলা একটা মসজিদ, বিশাল গম্বুজ, বিশাল মিনার, এত সুন্দর মসজিদ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর ঘর না বলুন তো একবার? কিন্তু সেই মসজিদের মেম্বারে বসে খালি হরিণের গল্প করে। আহমদের মসজিদের কি আর অহংকার করতে পারবো, গর্ব করতে পারবো? মসজিদের মূল খোরাক নষ্ট করে ছাড়ে নাই। আমি একটু গল্পের মতো করে কথা বলি, সুর নাই কথা বলি না, কিন্তু কেমন জানি টানিয়ে টুনিয়ে হবে না আমার কথা, বুঝছেন? এইভাবে কি আপনার অসুবিধা আছে? যেভাবে কথা বলতেছি লিল্লাহি তাকবীর, জায়গা করে দিন দিনী ভাইরা, কষ্ট যাতে অন্তত না হয় আসতে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত নবী করেন নাই, কিতাব হিসাবে এটাকে চূড়ান্ত করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জন্য মডেল করেন নাই। এর পরেও যদি আমাদের না হয় 6000 এর উপরে আয়াত, হাজার হাজার সহিহ হাদিস, এর পরেও যদি আমি এই মুনকার নিয়ে, জাল নিয়েই যদি আমি করে থাকি আর বলি যে আমি ছাড়বো না, এটা নিয়ে করে থাকবো, আসলে আপনি রোগী না বলেন তো? একটা নোট চকচকে, একটা নোট হলে একটু একটু কেমন জানি একটু মানে দুর্বল দুর্বল, এই দুইটা পার্থক্য করে আপনি ভালোটা নেন, সেই লোক আপনি বলতেছি বারবার যে জয়ীফ রে ভাই এটা জাল, তাও তুমি কও যে অসুবিধাটা কি, কামটা কি খারাপ নাকি? একটা বার তোমার মনে হয় না যে চকচকা সহিহ হাদিস, চকচকা কোরআন মাজিদের আয়াত থাকার পর আমি অজুহাত দেইটা কোন গেলে কি প্রয়োজন আছে আমার দেওয়ার? বুখারীর নাম শুনে লাগিয়ে দেয় না?
কথা বলেন না, আমি না আস্তে করে বলতেছি যাতে আরো মেলা দিন করে কথা বলতে পারি, আরো যাতে প্রোগ্রামে যা গলা ব্যথা আমি মলাম রে আমার ভালো ঠেকতেছে না, এইসব রংঢং যাতে না করতে হয়। যারা আমাকে দাওয়াত দেয় তারা একটু আশা করেই দাওয়াত দেয়, যারা উপস্থিত সামনে বসে আছেন একটু দরদ নিয়ে বসে আছেন, আমি কথাটা যাতে একটা গতির উপরে থাকতে পারি, জান কিনা? 3 মিনিট শেষা কাঁদি কাটি অস্থির করে দিই, 6 মিনিট পর গলা বসে গেল, দরকার আছে? এজন্য আমি আস্তে কথা বললেও আপনারা কি জোরে বলবেন ইনশাআল্লাহ, বলুন তো। তো এত কিছু দিলেন আমাদের, তাও আমরা সন্তুষ্ট না কেন জানি? আমরা ঘুরে চলে গেছি, মা চেয়ারতে টানি তুলে দিচ্ছে, চাষি বসতে দিচ্ছে, একটা চাষিকে মান দেওয়া হয়নি। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর প্রতি আমাদের কোনো প্রধারণা নেই, আপনার আছে, তাই তো আপনি আব্দুল কাদের জিলানীর বাপের বলে ঘর গল্প টানি চার জমা খালি টানেনি খালি। আর আমরা মনে করি উনি একটা সম্মানী মানুষ, উনি শরীয়তের হালাল হারামের দেওয়ার কেউ না, উনি আমাদের জন্য শরীয়ত না, ওই লোকটাকে নিয়ে কেন টানা হাসা করবো? তার আমল নিয়ে তো আল্লাহর কাছে চলে গেছে, তার প্রতি আমাদের সুধারণ, আল্লাহ তুমি তাকে জান্নাতি হিসেবে কবুল করো, যেহেতু তিনি কালিমা পড়া মুসলমান। তোমার এইটুকু হয় না, তুমি টাইনি লোকটার মান বাড়াতে দেয়, বলতেছো যে এমন জিনিস যে বাঘ শুনতে মরিদ হয়ে যায়, এটা কথা নাকি? লোকটাকে বেদ যেতে করলাম না, আলোচনার ভিতরে ঢুকে যায় নাকি? বলেন কি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ অপবাদ দেয়, মিথ্যা প্রতিপন্ন করে, তার থাকার জায়গা কোথায়? বিশ্বাস করেন আমরা মনে করতাম আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে মনে হয় অপমান করা হলো শুধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপত্তিকর কিছু বললে মনে হয় অপমান করা হলো শুধু। জি না, তিনি বলেন নাই, করেন নাই, অনুমোদন দেন নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনোভাবেই স্বীকৃত না এমন কোন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি ঠেলে দেন, সেই কথাটা যতই ভালো হোক তবু তার উপর অপবাদ দিলেন আপনি। বোঝা গেল কিনা? আপনি একটা মসজিদে মাহফিলে এসে হুজুর খালি কাঁদে আর বলে যে আমার দাদা হুজুর দেখি করছে, বাবা কি যে জিনিস ছিল বাবা, তাও ধরে বাড়ি লাগবে। যদি বলে একটা কথা বললেন নাকি ভালো কথা বলতে তা পারিব মানে, তো ভালো কথা তোমার দাদার পাশা বাদি না কেন? এত বড় কোরআন থাকতে তুমি ঝামেলা দেওয়ার দরকারটা কি তোমার? খারাপ লাগছে মনে হয়? মানে আমরা যাতে ডানে বামে সরে লড়ে যায় ভেজালে পড়ে না যায়, এই জন্য কোরআন মাটিতে একটু মোটাই আছে, খুব একটা করে ছোট না। কুল্লাউ কানাত বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালা জিনা বিমিসলিহি মাদাদা। কোন কলম আছে, কোন খাতা আছে যে আমার কোরআন মাটিতে পূর্ণ অনুবাদ ব্যাখ্যা শেষ করে দিতে পারে? তো এই কোরআন আপনার ঘরে আপনি পড়ে আছেন হলে যে ঠিক আছে, কোরআন মাজিদ তো আমরা অসম্মান করি না, আমার কাকাও তো কম বোঝেন না, আমার দাদাও তো কম বোঝেন না, এই তো পড়ে আছেন আপনি মূল জিনিস থেকে দূরে সরে যাচ্ছেন। যতদিন পর্যন্ত নিজে কোরআন না পড়বেন, যতদিন পর্যন্ত নিজে হাদিস না পড়বেন, যতদিন পর্যন্ত যারা এই দুইটা কথা কথায় কথায় মুখ দিয়ে বলে কল আল্লাহ কলেন নবী, আল্লাহ বলেছেন নবী বলেছেন, এই কথা যারা মুখ দিয়ে বলে তাদেরকে যতদিন সম্মান না দিবেন ততদিন পর্যন্ত আপনার ঘাড়ের উপরে বেদাতি বসে কাঁঠাল খাবে। ঠিক কিনা? কথা শক্ত হচ্ছে না তো? ওই শক্ত একটু ঠান্ডা করে বলতেছি কথাগুলো। শোনেন শোনেন, আপনারা একটু জাগবেন না? বাড়িওয়ালা যদি নিজে সজাগ না থাকে, ওইভাবে ডাকাত চোর ঠেকান দেয় কোনোদিন নাকি? একটা গ্রামে 5,000 লোক থাকে, 2 জন গাছ দিয়ে চোর ঠেকান দেয়, এটা কথা বললেন আপনি নাকি? আপনি যদি ঘুমের পরীক্ষা মরার ঘুম পারেন, ওইভাবে কি চোর ঠেকান দেয়? তা নিজের একটু সজাগ থাকা লাগবে কিনা বলেন? এই ইসলাম ধর্মটা আমার একার না, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একার নবী না আপনার নবী? তাহলে আপনার সামনে যারা দিন প্রচার করে তারা আপনার উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে কিনা? যেহেতু দুইটা সুবিধা আল্লাহ দিয়েছেন, দিয়েছেন কিনা? দিয়েছেন। তাহলে আপনার ধর্ম বিশ্বাস করেন, এতদিন ওয়াজ করছে আলেম ওলামার ব্যাপারে, বিদাতের ভয়াবহতার ব্যাপারে, শিরককারীর ভয়াবহতার ব্যাপারে, কুফরকারীর ভয়াবহতার ব্যাপারে, একবারে ভ্রান্ত আকীদার লোকের ব্যাপারে সব কিছু আমরা ক্লিয়ার করছি। আজকে কথা হবে আপনাদের ব্যাপারে, শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনারা যতদিন আপনাদের এই দামি সম্পদটা আমাদের মতো হুজুরদের কাছ থেকে পাই টু পাই বুঝে না নিবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে প্রতারণা দেবই দেবো। কেন আমরা নিয়োগ করে রাখছি, মানুষ যতদিন আমাদের কাছে আসবে ততদিন আমরা টিকে থাকবো। মানুষ যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটবে তখন আমার কি থাকে? আমিও তো দরবার নিয়ে বসে আছি। আমি খুব অল্প কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি, কথা বলতে পারবেন কিনা? মানুষ, আপনি রাগ করবেন না, ম্যাক্সিমাম মানুষ চায় না যে আপনি আপনার সকল জরুরতের কথা আল্লাহকে বলেন। এটাই যদি হয় তাহলে কবরটানি রাবারের মতো শিকড় কি থাকে বলেন? রোমান্নি পেশা জিলাপিনিক শুয়ে বসে আছে, ওর কি থাকে যদি সব প্রয়োজন আপনি সরাসরি আল্লাহকে বলেন? অথচ এর চাইতে লজ্জা কিছু নাই যে প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকে, বান্দারে আমার কাছে গুনাহ থেকে পানা চাও। ও দেনাদার, ও পাওনাদার, ও মাজলুম, সব কথা ভেজাল বাদ দিয়ে সিজদা করে আমি আল্লাহকে বলবো। নিরিবিলি টাইম আছে, এখন আমাকে একটু বলো, আমি শুনবো সব কথা। আপনি বলতেছেন তো ওইভাবে বললে শোনে নাকি? রাত দিন গোল হয়ে বসে খালি ইল্লাল্লাহ কান দুপুর টাইম উঠে চলে যাবো। বোঝা যাচ্ছে না? আল্লাহর কালিমা ভাগ করা কি যায়?
এত সুন্দর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নুক্তা নাই, কিছু নাই, মুখে কথা বলা কত ক্লিয়ার। আফ্রিকার জঙ্গলের কালো মানুষটাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাও জবানে ভারী হওয়ার কথা না। এটা আমেরিকার একজন ইংলিশ পড়ালো লোক যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দ এত সুন্দর শব্দ, তার মুখে ভারী হওয়ার কথা না। সেই শব্দটাকে তুমি টুপিয়ালা, তুমি ভাগ করি করছো খালি ইল্লাল্লাহ আর খালি হু। তা তুমি তোমার কাছে এত বড় কোরআন কি নিরাপদ? তুমি খালি বলো নফি ইসবাত, তুমি খালি বলো যে এই আরবিতে এই আছে কি এই আছে অমুক আছে। গ্রামারের সহযোগিতা নিয়ে দিন ধর্ম বোঝা এই দুনিয়াতে আল্লাহ অগণিত তার নিয়ামত দিয়েছে, এই মাটির উপরে আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ। যেমন যুগে যুগে ইমাম বুখারী দিয়েছেন, যেমন যুগে যুগে ইমাম ইবনে তাইমিয়া দিয়েছেন, যেমন যুগে যুগে আল্লাহ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দিয়েছেন, তেমনি এই গ্রামার দিয়েই মানুষকে প্রতারণা দিয়েছে শত শত প্রমাণ আছে। একটা ছেলে একটা ভালো কথা বললো, বলতেছে যে ও কথা আমরাও পারি, তুমি আমার সাথে আরবি ইবাদত করে পড়ো তো, গ্রামার দিয়ে পড়ো তো, তোমার গ্রামারই তো তোমাকে মাথা খাইছে। তোমাকে আল্লাহ এই নিয়ামতটা দিল যাতে তুমি কোরআন মাজিদের অর্থটা ভালো করে বুঝতে পারো, যাতে ঠিক করতে পারো, তাই পারো না। তুমি এখান থেকে টান দিনি নফি ইসবাত বানা কিসের ভিতরে কি, ভিতরে সামান্য একটু রাখি, তুমি বললে অসুবিধা কি, আমার অন্তরে তো লা ইলাহা আছেই, আমি কি ইল্লাল্লাহ টান দিলে অসুবিধা রাখি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির উপরে শ্রেষ্ঠ মানুষ না? তিনি জিকির করতেন না? মনে হয় করতেন। তাকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজকুর, আপনি জিকির করেন ফি নাফসিকা, মনে মনে, তাদাব্বুরাম ফিফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, ওয়াদুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসল, অনেক কথা। আপনি চিৎকার চেঁচামেচি করে উঁচু আওয়াজে আল্লাহকে ডাকবেন না। আল্লাহ কিন্তু সীমালঙ্ঘন কালীকে পছন্দ করেন না, তা আপনার পছন্দ হলো না। আপনি মনে করলেন যে এইভাবে আল্লাহকে যদি আমি বলি, জিকির করি, আল্লাহকে শোনে, আমি একটু 15-20 জন গোল হয়ে একটু জোরে করে টান দিয়ে ভর্তি করে চলে যাবো, হইলো? তাই এত বড় দামি সম্পদ পাওয়ার পরেও আমরা গোমরা হয়ে আছি আমাদের ভুলের কারণে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ না দিলে এত বড় দামি মানুষ মুখ দিয়ে এই কথাটা বলতেন না, এটা আমরা মনে করি। তাই বলতেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপ্রয়োজনীয় কথা বলেন আপনার মনে হয়? কেননা তাকে চালায় ওহী, তিনি তার মন করা কোনো কথা বলেন না। ধমক একটা আছে, আপনার ডান হাত ধরে গলা কাটিয়ে দিতাম আমি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন করা কথা বলেন না, যা বলে আপনার মঙ্গলের জন্য আলহামদুলিল্লাহ বলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উপরে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, ও দুনিয়াতে জীবিত আছে ঠিক, জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে তাও ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার দিকে একটু তাকান। আপনার মনে হচ্ছে যে আমি একটু বড় করে সাল্লাম। এখানে যে সমস্ত মুরব্বী আছেন, বাবাজি আছেন, ম্যাক্সিমাম তারা জানেন যে সবচাইতে আমাদের দেশের মা বোনেরা, মুরব্বী বাবাজির, আমাদের দাদারা সবচেয়ে চোখের পানি ঝরায় কাছে হলে হরিণীর বাজার গল্প দিয়ে। একটা সময় এটাকেই ওয়াজ মনে করছে দেশের 90% উপরে মানুষ, এটাকে সবচেয়ে কান্না করার মার্কিন ওয়াজ মনে করছে। হায় রে হরিণ রে, এইভাবে সোনার নবী বাজিয়ে চলে গেলে। হায় রে ইহুদি রে, এইভাবে আমার সোনার নবী বাজিয়ে রাখলে তুমি। কি কাদা কাছে আমরা রাখবো, ছোটবেলা আমরাও এরকম মনে করছি, বাপ রে বাপ, সোনার নবীকে আজকে আমি কত বড় করে ছাড়লাম, কত দয়া মায়া আমার। অথচ একটা বার মাথায় আসলো না, এটা পাকা শয়তানি, মিথ্যা কথা, নবীর পর অপবাদ। তাকে বড় করার জন্য অগণিত কোরআনের আয়াত এবং নবীদের স্পষ্ট সহিহ সুন্নাহ বহু আছে, হাদিস আছে। আমি বিনা কারণে হরিণ বাদলাম কেন? বোঝা যাচ্ছে না। এদেশের মাটিতে ওয়াজ মনে হয়তো সবচেয়ে বেশি রাস্তাঘাটে, মাইকে, পোস্টারে সব জায়গা সয়লাভ হয়ে গিয়েছিল, যার মাঠ সবচাইতে বেশি। আমি নাম কিন্তু কোনোদিনও বলি না, আজকেও বলবো না, আপনি বুঝে নেন, জানলেও খবরদার নাম উচ্চারণ করবেন না, এটা আপনি জানানোর জন্য বলতেছি। সবচাইতে বেশি আমরা যেটাকে ওয়াজ মনে করতাম সেটা হলো হুসাইন তুমি বলো না আমি বলো। নানা বলতেছে বলে করে, হুসাইন রে তুমি বলো না আমি বলো। তো হোসেন বলে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে কি তুমি এটা কথা বললেন নাকি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে, এটা তো ক্লিয়ার কথা, বলে যে এটা কথা বললেন। আপনার আব্বাকে ডাকে আব্দুল্লাহ, তো জন্মের আগেই সে কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, বা তার সম্মান সম্পর্কে ক্লিয়ার জানেন? তো বলেন না, তা বলা কঠিন আছে। তো বলে আমার আব্বাকে জিনিস একখান আলী ইবনে আবি তালিব, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন প্লেয়ার তিনি। এত বড় দামি লোক, তার ব্যাপারে কি বলবেন? বলে যে না না ওরে সর্বনাশ, তাতে এটা পারলাম না আমি। আপনার মার কি অবস্থা? বলে যে আমেনা। তো ফাতেমার একটু কাছাকাছি যোগ দেন তো, কে মাসে বেশি সবচেয়ে সম্মানী কে? না না তোমার মার সাথে হিসাব আলাদা, তোমার মা জান্নাতের সর্দারিনী। শেষ পর্যন্ত আপনার দাদাকে নানাকে বলতে বলতে বললো যে আপনার নানাকে। বলে আমার নানা হলো অমুক, তার বিষয়ে আমি ওসব জানি না, তার কাছে শরীয়ত পৌঁছে নাই, বা আমার কালেমা সারা কবরে গিয়েছে, জাহিলির সময় আসলেই তার অবস্থাকে আমরা জানি না। তো বলতেছে আমার নানাকে চেনেন? তিনি হলে আখিরি জামানার পয়গম্বর। ওরে বাবা, মানুষ গলা কাটা মুরগির মতো লাভ দিয়ে দিয়েছে, আমার সোনার নবীর কত মান, অথচ পুরা শয়তানি, এটা মিথ্যা কথা। এইভাবে আপনার যতই অন্তর থেকে মনে চাচ্ছে আমার নবীকে আজকে বড় করে ছাড়বো, কিন্তু এই বড় করতে গিয়ে পদ্ধতিটা যদি রাসূলের পদ্ধতির বাইরে হয়, আপনার মন গড়া বড় করার মাধ্যম হয়, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম।
কেননা যেই ভালো কোরআনে নাই, যেই ভালো হাদিসে নাই, সেটাকে আপনি ভালো বললেন কেন? বোঝা গেল না? মনে যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, ওটাকে ভালো নাম দিলেন কেন আপনি? ওটা হলে ফাজলামো করা। ফাজলামো করা কিনা? আমরা আজকে সম্মানী মানুষদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ বলা ছাড়ছি। আল্লাহ বলতেছে আর রহমান আলাল আরশিস তাওয়া, আমি রহমান, আমার সবচেয়ে শ্রেষ্ঠত্ব সম্মানিত হওয়ার জন্য সবচেয়ে বড় মান এটাই হলো সৌন্দর্য যে আমি আল্লাহ সৃষ্টি করে ঊর্ধ্বে, আমি সপ্তম আসমানের উপরে, আমি আরশ আযীমের উপরে সমুন্নত, এটাই হওয়া উচিত। আপনি বললেন যে বেশি বোঝেন, আপনি সব জায়গায় আছেন, আপনি আমাদের ভিতরে কলমে ঢুকে গেছেন। তাহলে এই কোরআনটাকে আমার কাছে নিরাপদ হলো? জ্বলন্ত কোরআনের আয়াত আমি বিকৃত করে ছাড়লাম, নাউযুবিল্লাহ বলেন তো। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই মুখটিকে বলে দেন তো, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আসমান আর জমিনের মাঝখানে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? ক্লিয়ার কথা না? হুজুর এখান থেকে টান দিয়ে বাইর করে নিল যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক। নাউযুবিল্লাহ। আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করলাম না ছোট করলাম? এটা হলো পরিস্থিতি। প্রত্যেকটা কাজে আপনি মনে রাখবেন সীমারেখা দেওয়া আছে। আপনি আর আমি সীমারেখা তৈরি করার কেউ না, সীমারেখা আগে দেওয়া আছে কিনা বলেন? তার নাম কোরআন এবং নবীদের সুন্নাহ, নবীদের সহিহ হাদিস। সহি কথাটাও বলা ভেজাল, কয় যে খালি সহি সহি করে এরা, কি রাগ। আচ্ছা, যেই হুজুরের বুখারী শুনলে রাগ হয়, আমাদের দায়ীরা কিন্তু কথায় কথায় বুখারীর অনুবাদ করে করে মানুষকে বলে আলহামদুলিল্লাহ, বলেন না কেন একবার? যেখানে কোনো অস্পষ্ট নাই, যেখানে কোনো মেন নাই, যেখানে কোনো অস্পষ্টতা নাই, ক্লিয়ার করে সহিহ বুখারীর বা মুত্তাফাকুন আলাইহি টাটকা টাটকা হাদিস আপনাদের সামনে পেশ করে না? খুতবায় বেশি বেশি বুখারীর কথা বলে না এই সমস্ত দায়ীরা। আমরা যখন এক জায়গায় গেলাম বা আপনি এক জায়গায় আমাদের বয়ান শুনে গিয়ে বললেন ভাইজান রাগ করবেন না, আপনার এই কর্মটা অসুন্দর হচ্ছে, এটা সহিহ হাদিসের বিরুদ্ধে, সহিহ বুখারীতে আছে হাদিসটা এইভাবে, তখন আপনাকে ব্যঙ্গ করে হুজুর বলবে কি জানেন, এটা বুখারী বুখারী করো, বুখারী তুমি বসো। আমার বড় হুজুর 30 বছর পড়া সে শোনে না, তুমি জানো বুখারী 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 করে দেখবেন না আপনি যখনই বুখারীর কথা বলবেন ওর মনটা খারাপ হয়ে গেছে, রাগ করে না? ওই হুজুর ওয়াজ করে বেড়ান না, একদিন ওয়াজ করতে গেছে, ও নিজেও গোমরা, সামনে যারা আছে মোটো গোমরা, এরপরে ও ওয়াজ করতে গিয়ে যদি 1 ঘন্টা ওয়াজের মধ্যে যদি 10টা জাল হাদিস হোক, জয়ীফ হাদিস হোক, সহিহ হাদিসও মুখ দিয়ে বলে থাকে, এই 10টা হাদিসের ভিতরে একটা হাদিস যদি জানা থাকে বুখারীর, বিশ্বাস করেন ওই লোক ওই হাদিসটা বলার আগে বলে হাদিসকে বুখারীর থেকে বললাম, এই হাদিসগুলো বুখারীতে আছে। ওই হুজুর নিজেও বলে না, অন্যান্য হাদিসের থেকে পার্থক্য করার জন্য বলে শোনো বাবারা, আমি কিন্তু বুখারী শরীফ থেকে বলতেছি। তার মানে ও নিজেও জানে যে এই হাদিসে কলম দেওয়ার জায়গা নাই, অথচ আপনি যখন বলেন মুখ দিয়ে তখন ওই মানে কি বলে এটাকে তফিল ঢিলা হয়ে যাচ্ছে জন্য ফাজলামো করে, রাগ করে আপনার উপরে। এইভাবে কি সত্যের দাওয়াত বন্ধ রাখা যায়? কথা বলেন। এইভাবে তাওহীদের দাওয়াত ঠেকানো যায় না। তাওহীদের ব্যানার হলো বিশাল, এই ব্যানারের ভিতরে মুসি, ডোম, সামার, মেথর, একদম যে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি ঢুকে পড়ে আর বলে আমি মরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে ব্যঙ্গ করব না, তার সকল কথা আমি মেনে নিলাম, আল্লাহর কোরআন মাজিদের কথা, নবীদের সুন্নাহর কথা শুনবো, সামিনা ওয়া তাআনা, শুনবো কি মানবো, সঙ্গে সঙ্গে লোকটা আপনার তাওহীদের ব্যানারে ভাই। আর যদি জুব্বা পরা বিশাল আলখেল্লা হুজুর হয়, আর যদি নবীদের সুন্নাহকে ব্যঙ্গ করার জন্য যদি বলে যে এরকম এরকম ঘোড়ার লেজের মতো করো, হলে ওই সময় বাধা হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওই সময় উঠে নারী ভুলি দিত, তাই তো এরকম করতো নবী, তুমি কেন করো? তাহলে আপনি নিশ্চিত থাকেন ও হলো প্রতারক হুজুর। মানে টুপিওয়ালার কাজ কি মানুষকে আল্লাহ এবং তার নবীর দিকে জোড়ায় দেওয়া, না তাদের থেকে বিচ্ছিন্ন করা? আজকে ফেরাই দিচ্ছেন আমরা আপনাকে, এর সাথে লজ্জার কিছু আর আছে? আমরা যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দেই, এই বক্তব্যের ভিতরে আমি শেষের দিকে কথাটা কমন বলি যে একটা লোক মাঝখান থেকে দাঁড়ায় বলেন আমার কোন বক্তব্য এরকম হয়েছে যে আপনি এই ভাইয়ের কাছে আসেন জান্নাতে ঢোকা ছাড়বেনি, বলছে এরকম কথা কি? আমাদের কাছে আসেন, আমাদের একটা অমুক নাম আছে, অমুক নামে যদি সই করেন তো জান্নাতে চলে গেছেন, বলছে মুখ দিয়ে কথা। ঘুরিয়ে ফিরে সব সময় খালি আমরা একই কথা বলি, বান্দারে আল্লাহর কোরআন এবং নবীদের সহিহ হাদিসটা ধরো, এই কথা বলি না আমরা? একবার বলেন একবার, তাহলে আমরাই খারাপ? আর যে ঘুরিয়ে ফিরে কোরআন হাদিস থেকে টাইনি ছেঁচড়ে নিয়ে দেয়, বলতেছে যে কাকার ধরো, লোয়া হুজুরের ধরো, এই বাবা হুজুরের ধরো, সেই ভালো, এটা কথা বললে নিজের ছেলে বৃত্তি পায় যে কথা বলতে আপনার লজ্জা লাগে? বলেন না একবার, নিজের ছেলে বৃত্তি পায় সেই কথা বলতে কোন বাপের লজ্জা লাগে? একটু হাত তুলেন তো। খুশি লাগে না বেজার লাগে? যদি কোনো বাপ রাগ করে ওঠে তাহলে নিশ্চিত বোঝেন যে আসল না, না খারাপ লাগতেছে মনে হয়। ছেলে বৃত্তি পায়, বাড়িতে এসে বলতেছে আব্বা আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছি, সবচেয়ে বেশি কলিজা চলে যাওয়ার কথা আপনার মা। এই 2টা লোক যদি রাগ করে তাহলে নিশ্চিত থাকেন বাপ আর মা এটা আসল না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকবেন না দুনিয়াতে, এটা তিনি বলেন নাই মনে হয় না? তিনি বললেন না আল ইয়াউমা আকমালতু লাকুম, দিনটাকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম, বলেন নাই মনে হয়? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে আপনি সত্যটা আর বাণীটা আমাদের সাথে কথা বলে দেন? অথচ এই ঠিক বাণী কোরআন হাদিসের কর্তব্য যারা দেয় তাদেরকে আপনি সামনে করছেন, আর যারা প্রতারণা করে মিনিটে মিনিটে মানুষকে ধুলা দিয়ে নোংরা কথা দিয়ে মানুষ মাথায় দিতে পারে তাদেরকে লোকতলা ফিরে রাখছেন, তাহলে আপনি মাছাইতে উল্টা হয়ে গেলেন না? এটাই হলো কথা। মাকে চেয়ার থেকে টানতে তুলে দিয়ে চাষিক বসতে দিছে, এটা কাজ? চাষিকেও বেজ্জিত করলাম, মাকেও বেজ্জিত করলাম, এইভাবে চাষিকে মান দেয় না কোনো। আপনি যদি দাদা হুজুরের গল্প দিয়ে ধর্ম চালাবেন তো মাইকিং করার সময় বলে দিলেই হয় যে যেখানে আছেন অমুক তারিখে অমুক বংশের গল্প বলা হবে, তাহলে যারা বাইরে থেকে আসবে ওরা নিশ্চিত জানবে যে আমরা ধর্ম মনে করে যাচ্ছি না, আমরা ওনার দাদার গল্প শুনবো। বাপ দাদার গল্প মনে হয় শোনেন না ছোটবেলায়? মনে হয় দাদার তো ঘুম পাড়তেই দেয়নি, দাদা আলাদা গল্প কও, দাদা দাদা আর একটা শাড়ি কও না, তোমার মুখে সেই শুনতে ভালো লাগে, বলেন নাই মনে হয় নাকি? ওই রকম গল্প করুক মাইকিং নিয়ে, আমরা বলবো এটা কোনো ধর্ম টর্ম না, শরীয়ত না, দাদার গল্প হচ্ছে বাবারা। তুমি বলো যে তাফসীরুল কোরআন, তুমি মুখ দিয়ে বলেও যে ইসলামী মহাসম্মেলন, অথচ সেই মাহফিলে এসে মানুষের দিকে ডাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে বলে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহকে বলো, ওই আল্লাহর কাছে ছেড়ে যাওয়া যায় না? মানুষ মানুষের কাছে পড়ে আসে। ভিডিওটা কি দেখছেন নাকি? মাদারের সিন নিয়ে আনবক্সিং দেখছেন না? দেখছেন তো? একদম গেছিলাম ভিতরে, দেখা হয়তো ওরা থাক, আল্লাহর পর ছেড়ে দিলাম। মাথার টাইনি, মাথার ওয়াল টাইনি, মুসি কান মান মুখ টুক ডইলে একেবারে কাঁদি, মানে সারা শরীর চলতেছে। প্রতিবন্ধী সওয়ালের সুয়াদি খালি গড়ায় আর বলে যে আব্বা দয়া করো আব্বা। বিরাট দাড়ি, তুমি মাথায় দিয়ে দাঁড়া আছে, তুমি কয় নামে, তুমি কোন নামে, তুমি কোন নামে, পূজা কয় নামে দিবে, ঘটনা একবারে হুবহু সেম। দুর্গা দরগা, সি সি সি, আস্তাগফিরুল্লাহ বলেন। মাজার ধরি বাবা দাঁড়া আছে, একটা লোক তার কাছে তিন কাগজ, 4 কাগজ, 6 কাগজ দিয়ে বলতেছে 4 নামে দোয়া করে দেন। 320 টাকা দিল, একটু খুরমা দিল, কি একটু আগরবাতি ছেড়ে দিল, একটু এটা দিল সেটা দিল, তো বলতেছে আগরবাতি গুলি তুই চালাস না, ওগুলি তো আর ব্যবসা করবি, ওগুলি টান দিয়ে নিয়ে যায় আর বেশি দোকানে মানে পেলে ঠিক করা আছে, অনেক 2-4টা জ্বালা খালি ফুমতি খালি বাতাসি উড়ায়, বড় ওদিক তুই যাস না, ওগুলি সাইডে রেখে দে, টাকা আমার কাছে কয় নামে আমি বলে দিচ্ছি বাবার কাছে। ধর্মকে কোথায় নিলাম আপনাকে বুঝতে পারতেছেন না? যিনি আপনাকে সৃষ্টি করতে সে আপনাকে এত বড় ভেদালে ফেলতে চায়, এটা কথা বললেন আপনি? পৃথিবীর মানুষ, আমি এমনি ওয়াজের মাঝখানে বললাম ওই দেখেন একটা সাপ, তাহলে আপনি ভয় পাইছেন কি না পাইছেন তার প্রমাণ ভয় পেলে দৌড় দিবেন, ঠিক কিনা? বোঝা মনে যাচ্ছে না? আমি বললাম যে এই রাস্তা দাঁড়ানো একটা সাদা বুড়ি একটা দাঁত বের করে দাঁড়া আছে, উপরে পাও মাথার নিচে, আপনি ভয় পাইছেন কি না পাইছেন তার প্রমাণ হলে এই রাস্তায় গেলেন কি না গেলেন, তাই তো কথা? আর মানুষের এই সমস্ত জীবজন্তুর ভয়, বস্তুর ভয় আর আল্লাহর ভয় তফাৎ হলো, মানুষ যে জিনিস থেকে ভয় পায় সেই জিনিস থেকে পলায়ন করে, আর আল্লাহকে যে ভয় পায় সে ঘুরে ফিরে খালি আল্লাহর কাছে আরো বেশি যায়। অপ্রয়োজনীয় কথা বলতে পারে নাকি? শেষ রাত্রে আল্লাহ নামিয়ে আসে, এই কথার পর কি ব্যাখ্যা দিবেন বলেন তো দেখি? কিভাবে আপনি বলতে পারেন যে আপনার কথা আল্লাহ শোনে না? তিনি শোনানোর জন্যই তো আসতেছেন, আপনি শোনাচ্ছেন না। আপনাকে বলে দিয়েছে যে তুমি গুনাহগার, তোমার কথা আল্লাহ শোনে, তুমি এমপির কাছে সরাসরি যাবে পারবে না, মেম্বারে ধরো আগে, মেম্বারে কাকে রাজি খুশি করো, তারপর চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে ডিসি কিন্তু কোন রকম ম্যানেজ করে যদি সম্ভব হয় 2-6 মাস চেষ্টা করার পর তখন হলে এমপির কাছে। তুমি আল্লাহর কাছে এইভাবে চাইতে পারো, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায়, তুমি ঠাকুর বাবাকে খুশি করো, তার দিক তাকালে একেবারে সগীরা গুনাহ মাফ, নাউযুবিল্লাহ। বাবাকে ম্যানেজ করো, বাবা 7-8 বছর পাও হাত পা টিপে পাগল বানা ছাড়লি, 7-8 বছর পর তোমাকে দ্বিতীয় র্যাঙ্ক দেবে। এইভাবে র্যাঙ্ক দিতে 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 তুমি যখন একটা বড় স্তরে চলে যাবে তখন তুমি ফানা হয়ে যাবে রে বাবা। ঘুরে ফিরে টাইনি লোকটাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিলাম না ব্যক্তির কাছে। আর যদি প্রথমেই বলতাম এই তো ডান ভেঙে দেবো, আমি তোকে কি দিতে পারি, সব কথা আল্লাহকে বল, আল্লাহকে বল, তোর সকল যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহকে বল। তুমি কোন পাপি, যে পাপি হলে নিজের পরিচয় করতে সন্তানকে কবর দেওয়া যায় জীবিত, তার চেয়ে বেশি পাপি তুমি। বনী ইসরাইলের ভিতরে 99টার অধিক 100টা হত্যা করার পর ক্ষমা পায়, তার সাথে বেশি পাপি তুমি নাকি? তোমার ওই পাপ করার সাধ্যই নাই, যেই পাপ আল্লাহ ক্ষমা করতে পারে না। তিনি রহমান, তুমি খালি একবার মুখ দিয়ে বলো যে আমি এই গুনাহ দ্বিতীয়বার করবো না, তুমি ঘুরে খালি ঠাকুরের কাছে দৌড়াও কেন? তুমি ঘুরে ফিরে আমি আল্লাহকে বেইজ্জত করতে চাচ্ছ। আমি তোমাকে বলেই দিলাম ইয়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যদি বলে যে রূহ কি,
কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর আদেশ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়া কি? কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই কথাটা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কেউ যদি বলে যে চাঁদ কি? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখে বলে দেন। সব কথা হাত ধরে নিচ্ছে না, কথা বলেন না কেন? সব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন না। যেই আল্লাহ বলতেছে ইযা সালাকা ইবাদি আন্নি, কোন বান্দা যদি এই কথা বলতে বলতে বলে ফেলে যে আমি আল্লাহর ব্যাপারে, ফা ইন্নী করিব, এখানে কলা তুলে দিলেন, তাই তো? এখানে আর কলা নাই, আছে ফা ইন্নী করিব। এটা জিজ্ঞাসা করা কি আছে? আমার স্বামী, আমার বাসির, আমার দেখা, আমার শোনা, আমার দয়া সর্বত্র মানুষকে ঘিরে আছে, এটা জিজ্ঞাসা করা কি আছে? কথা বুঝতে পারলেন না? এতক্ষণ কিন্তু বললো যে সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, এই মুনাফিকরা আইলো বিলাসী বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, কয়দিন এই দিক সেজদা দেয়, কয়দিন এই বাইতুল মুকাদ্দাসের দিক সেজদা দেয়, এরা আবার কি শুরু করলো? আপনি বলে দেন কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন পূর্বও যে আল্লাহ, পশ্চিমও সেই আল্লাহ, তোমার মাথা ব্যথা কিসের? সব কথা নবীর হাত ঘোরায় নেয় আল্লাহ। যেই তার নিজস্ব সত্তার ব্যাপারে কথা আসছে সঙ্গে সঙ্গে কলা তুলে দিলেন, বলতেছে ফা ইন্নী করিব, জিজ্ঞাসা করা কি আছে? আমি আল্লাহই হলো সবচেয়ে নিকটে, এর চাইতে নিকটে আর কোনো জিনিস নেই। সেই আল্লাহকে দূরে মানা ছাড়িয়ে নেই আমরা। আল্লাহ আমাদের দূরে মনে করছি না কাছে মনে করছি? কাছে মনে করলে সব সমস্যার সমাধান হয়ে যেত। আমরা যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহকে স্মরণ করতাম, এটাই হলো আল্লাহ শ্রেষ্ঠত্ব, আল্লাহ সৌন্দর্য। খুব বেশি লম্বা কথা আমরা বলতে চাচ্ছি না, আপনাদের বিরক্তি আসার আগে শেষ করবো। কোনোভাবে যারা আমাকে চেনেন জানেন, আমার মনে হয় আজকে থেকে 3-4 মাস আগে যেসব ভিডিও দেখছেন 3 মিনিটের 4 মিনিটের বেশি কি পাইছেন? 3 মিনিট 4 মিনিট 1.5 মিনিট 5 মিনিটের একটা ক্লিক করে একটা বিষয়ের উপর কথা বলতাম না আমি? এটা আমার একটা টার্গেট ছিল যে মানুষের বিরক্তি আসার আগে বক্তব্য শেষ করতে হবে, একটা গতি আমার। অথচ অনেক জ্ঞানী মানুষের সময় মাইক পেলে মনে করতে পারে কিছু জিনিস ইউনিট আজকে খবর পেয়ে স্যার 3 ঘন্টা 2.5 ঘন্টা খালি টানে, আবার বলতেছে আগামীবার দাওয়াত দিলে আসি সেট টানি দেবো। এটা ওয়াজ হলো না। আপনার বিরক্তি আসার আগে আমরা গুরুত্বপূর্ণ কথা অল্পই হয় বলে আমরা মনে করি, আলহামদুলিল্লাহ অল্প যথেষ্ট কিনা বলেন? আমরা খুব বেশি লম্বা আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। আর ঘড়ি একটা সামনে দিলে হয়তো টাইমটা দেখতে পারতাম, আমার কাছে তো নেই। আবার একটু জাগ্রত হন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। 11:20 আমরা একটু কথা বলি নাকি বলেন? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব বলতেছে বলেন আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমরা একে অন্যকে ভালোবাসি কার জন্য? মুখ দিয়ে বলেন একবার, আল্লাহর জন্য। হাত তুলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওই আর একটা কমন কথা বলি, উপমহাদেশ বলে একটা ব্যাপার আছে মনে হয় নাকি? বিশ্বাস করেন একটা লম্বা সময় আমার এই কথাগুলো বিশেষ করে আমার হাতের ডান পাশে যে 2 জন বসে আছে ক্লিয়ার বুঝতে পারবে, আপনিও খেয়াল করে বুঝতে পারবেন মুরব্বীরা। আমরা একটা লম্বা সময় ধর্মটাকে আমরা মনে করতাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ তাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে কে কার চাইতে কর্মে উত্তম, আহসান আমালা করে, আমালুন সালেহ করে। বোঝা গেল না? মনে হয় রাগ করবেন না। আমাদের উস্তাদরা আল্লাহ তুমি তাদের অন্যান্য গুণের ওসিলা তাদের এই ভুলগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের হুজুররা কি ব্যাখ্যা করলে একটু শুনবেন না? মনে হয় শুনবেন তো। আমাদের হুজুররা আমাদের বলতো আমি তোমাকে হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে যাতে কে কার চাইতে বেশি আমল করে কবরে আসতে পারো। বিশ্বাস করেন তাই। এই জন্য আমরা খালি রাকাত সংখ্যা বাড়াতাম সমান 80 রাকাত আমি 120 রাকাত মেরে দেব আজকে। আমরা খালি রাকাত সংখ্যা বাড়াই গেছি একটা লম্বা সময়, আপনারা রাগ করবেন না, মিলাই নেন। তখন আমরা ইবাদতের কোয়ালিটি হারাই ফেলছি, বুঝতেছেন না? মনে হয় সবে পড়া তো যদি একটু ঝুমতাম বসতে দিত বলতো বেঁচে কাছে বসা, একটু ঝুমলি পরে আসি বাড়ি দিতে বলতো দেখ এই শুধু তাড়াতাড়ি 4 রাকাত নামাজ পড়িনি। তার মানে খালি রাকাত বাড়াতে বলছে, একটা বার বলে নাই যে 2 রাকাত পড়ো একটু সুন্দর বিনয়ের সাথে লম্বা কিরাত দিয়ে পড়ো, তা বলে নাই। খালি বলছে যে রাকাত মারে চলে যাও, যার যত বেশি হয়। সকালবেলা প্রতিযোগিতা করতাম, তোর আমি বেশি 132, ও বলতেছে আমি চুপ করেছিলাম যে শেষে বলবো আমি 162। রাকাত সংখ্যার উপরে যখন বান্দা গুরুত্ব দিয়েছে তখন ইবাদতের স্বাদ কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, জানেন আপনি? একটা গ্রামে মনে হয় 10টা কোরআনে হাফেজ থাকে না, তাই না? তো থাকলে কথা বলেন থাকে কিনা? তার উস্তাদও থাকে না। তো 10টা হাফেজ একটা মাদ্রাসা থেকে ছেড়ে দিয়েছে যে খতম তারাবি পড়া আসে 10টা, আশেপাশে মসজিদ 10টা মসজিদ, টাঙ্গাইলে মসজিদ প্রচুর মসজিদ, আলহামদুলিল্লাহ
10টা মসজিদ আশেপাশে মনে করেন আছে, 10টা কোরআনে হাফেজ মাগরিবের সালাতের পর ইফতার করে মাগরিব করে চলে গেল, গিয়ে তারা খতম তারাবি পড়বে। এই 10 জন কোরআনে হাফেজের ভিতরে সবচেয়ে ভালো হাফেজ আমরা বিচার করছি, আমাদের হুজুররা বিচার করছে যে যত তাড়াতাড়ি মেরে চলে আসে পারে। বলতো যে তিনি শাখান দেখ 26 মিনিটে 20 রাকাত মেরে চলে আসছে। সবচেয়ে শেষে যে আসতো তাকে বলতো তুই একবার আইসি, তোর মুখ চালু হলো না এই কাজে। না মনে খারাপ লাগছে আপনাদের। এটা আমি অবিশ্বাস মানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে একজন কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। এটা হয়েছে। ওই গ্রামের লোক যেই ছেলেটা করতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই গান গাইবার নিত না, কত ডেইলি হাফেজ এখানে মাজা লাগিয়ে যায়, 1.5 ঘন্টা গরিব খালি পড়ে, অথচ ছেলেটাই করে হক আদায় করে করলো। ছেলেটা প্রতি আয়াতে থেকে সুন্দর করে পড়তেছে। আর যে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। এক টানে মারি চলে গেল, বলতেছে জিনিস এত সুন্দর মুখ চলে, আপনার হাতে যত হাফেজ আছে ওই ছেলেটাকে আমাদের মসজিদে দিবেন, আমরা কেন্দ্রীয় মসজিদে নেব। তাই নিয়ে ইউটিউব কাটাছির আসর করে দিত, আর বাকিগুলি আর বসে থাকতো, তোমরা আইছো। এইভাবে আমাদেরকে ধর্ম বোঝাচ্ছে একটা লম্বা সময়। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? আমি এত কিছু জানলাম কেন জানেন? আপনার মতো এত ভালো কপাল আমার কিনা আমি জানি না, তবে আমি একটা লম্বা সময় আমি ভুলের ভিতরে ছিলাম। আল্লাহ রাখছিল তা বলা ঠিক হবে না, আমি সত্যটা হয়তো পাই নাই বা আমার বুঝে ছিল। পরবর্তীতে আল্লাহ আমার সঠিক দিনের বুঝ দিয়েছে আলহামদুলিল্লাহ। না রাগ হচ্ছে এই কথা শোনার পর যে এত মিলাদ করেনি হুজুর, তো এরকম তো না। এখন ওই কথাগুলো অনুসরণ মানে বারবার অনুশোচনা করি আর বলি আল্লাহ আমরা যদি আগে জানতাম তোমার দিনের কত সৌন্দর্য, এখন আমরা বুঝতেছি। আচ্ছা আগে মানে একজন বিদাত করে জান্নাতে আগে দৌড়তে ঢোকার জন্য না। একটা লোক বলতেছে মানে একামতের সময় দেশ শুনতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আমার দিক ফোন দিয়ে চোখ টানি মুছিয়ে কাঁদিয়ে ফেলায়। আমার কথা বলেন নাই মনে হয়? আপনি বলেই দেখেন যে চাচা ওরকম করতেছো কেন, এই কাজটা ঠিক না, কথা বললে খবর আছে আপনার, বললে এটা কথা বললে নাকি? আমার সোনার নবীর নাম শুনি আমি চোখ মুছো না, মানে এই নাম শুনি চোখ মোছার কারণে 60 বছর বয়স আমি এখনো কোরআন মাজিদ চশমা ছাড়া পড়ি। যুক্তি দেখেন কোথায়, অথচ ভুল করছে জায়গা মতো। দেখেন ওই লোক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার আগে কিন্তু আল্লাহু আকবার হয়ে গেছে, কয়েকবার হয় নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য হয়ে গেছে। আল্লাহ নামের ভিতরে লোকটা বরকত খুঁজে পায় নাই, যেই শুনতে সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখটা ডলি মুছি একেবারে সমান করে ছাড়তেছে। এই যে একটা ভক্তি, আপনার কি মনে হয় ওই চাচার উদ্দেশ্য জাহান্নামে যাবে? তাই নাকি? ডানে বামে যারা কিছুই করে না, ইমাম যা বলে মুয়াজ্জিন যা বলে তাই বলে, তাদেরকেও খারাপ মনে করে। ও মনে করে যে ওরা জান্নাতে ঢিলি আর আমি হয়তো দৌড় দিয়ে জান্নাতে যাবো। তাই সব বাচ্চার দিই ও শুরু করছে খালি মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলেই ফোন দিয়ে চোখ মুছে। বোঝা যাচ্ছে না? কিন্তু ভুল করছে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করতে দেয়, খারাপ করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলছে যে তোমার এই ভেদাল নিতে বলছে কি, আমি তোমাকে বলেই দিলাম মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তুমি শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ সময় বলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মনে করলাম যে এটা কি আমার হয় নাকি, আমি তোমার নাম শুনে আমি একেবারে ওই সময় দৌড় করে চোখ মুছবো। তার মানে আমরা কিন্তু কিসের পর গুরুত্ব দিয়ে দিলাম আর কাকে ছাড়লাম? আমরা বোঝা যাচ্ছে না আমার? তো এটাই হয়েছে একটা লম্বা সময়, দিনটাকে আমরা বিকৃত। আচ্ছা ওয়াজ লাগে না মনে হয় আমার কথাগুলো, তাই না? গল্প লাগে না? না ওয়াজ লাগে। ও একজন সাহেব বলছিল যে আমার বক্তব্য যখন 1.5 ঘন্টা, তখন আমার মা বোনরা পর্দার ওই পাশ থেকে বলতেছে এ হুজুর ওয়াজ করবি কোন সময়, খালি তো কথাই কয়। আসলেই তাই। মানে আমি বলি না যে সুরদি বয়ান করা হারামের কথা, আমি বলা কেউ না, এটা এমন কোন হালাল হারামের ব্যাপার না যেটা আমি ফতোয়া দেওয়ার কেউ। তবে আমার মনে হয় যে 10 মিনিটের কথা রাবারের মতো টাইনি লম্বা করার মাধ্যমে একটাই, সেটা হলো সুর মারি ফেলে দেওয়া। অনেক কথাগুলো যদি আপনি বোঝায় বলতে চান তাহলে আমার মনে হয় সুর ছাড়া বলাটাই ভালো। বিকল্প পথ নেই, কথা আমি বলার কেউ না, আমি বলতেছি এটাই মনে হয় সুন্দর, তাই কিনা? লিল্লাহি তাকবীর। আমরা সময় বেশি কোথায় যাচ্ছেন? আচ্ছা জি আলহামদুলিল্লাহ। 11:12 দেখো কত সময়, এখন তো সময় তো যাচ্ছে না, ভালোবাসা বেশি সেই জন্য। কোনটা? আচ্ছা থাকবে তো বসে। তো আল্লাহ যদি চায় মানুষকে সম্মান করতে, তাহলে এই জিনিসটা বোঝার সুযোগ তাকে করে দেন, দিনটা বোঝার। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো মঙ্গল চান তাকে দিনের বুঝ দেন। আলহামদুলিল্লাহ বলেন একবার। আপনারা এই গল্পটা করবেন, আর এই কথার দ্বারা আমাদের এই মিডিয়ার ভাইয়েরা ওই কথাগুলো পৌঁছায় দেবে। সেটা কি? বিদাতি মনে করতেছে আমি যদি রাতারাতি বিদাত পরিত্যাগ করি, সত্যটা মানুষের কাছে স্বীকার করে আমার ঘাট ধরে বাইর করে দিবেন।
অথচ জানেই না সুন্নাতই তাকে বড় করতে পারে, বেদাতি তাকে দিন দিন বেইজ্জত করতে পারে, ও জানেই না। সুন্নাত কোনদিন মানুষকে বেইজ্জত করে না, সুন্নাত মানুষকে রাত দিন সম্মান বাড়ায়। আলহামদুলিল্লাহ পড়েন না। বিদাত যখন করতাম, কবরের পাশে যখন কাঁদিয়ে দিছি, মুনাজাত ধরে 2000 বাড়া গেছে রাতারাতি। জিনিসটা একটা, আগামীবারও যদি ঢাকাতে যখন আসবে হুজুর একদিন বাপের কবরে দোয়া করা ছাড়বো। এত মিষ্টি টান দিয়ে কাঁদিয়ে কাটে উঠছে একটা লম্বা সময়, ইবাদতে তৃপ্তি পাইনি, স্বাদ পাইনি। যখন জীবনের সকল অপমানে কুসংস্কার, বিদআত, শিরক সবকিছুকে কুরবানি দিয়ে সঠিক আকীদা গ্রহণ করলাম, প্রত্যেকটা কর্মে আমি তৃপ্তি পাই। যেটাকে আজকে আপনি ছোটখাটো সুন্নাত বলে আপনি ব্যঙ্গ করে দিচ্ছেন, ওটা যে সুন্নাত এটা জানতামই না আগে। আমরা যাচ্ছি তাই করেছিলাম একটা লম্বা সময়, পরে দেখতেছি যে জালের পিছনে যত সময় দিছি তত সময় যদি শহীদ পিছনে দিতাম তাহলে এদেশে আরো বহু দিন বোঝা বিরাট বিরাট বিদ্যালয় আল্লাহ তৈরি করতেন। কিন্তু এইটা আমরা মাথায় নিয়ে নেই, আমরা পড়ে আসছি যে ধর্ম বোঝা তো আমার কাম না, এটা হলো বাবা যা বুঝবি সেটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমা মানে তারাকতু ফিকুম আমরাইনি কথা বলে নাই? আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, এই কথা বলে নাই নাকি? কি বলছে? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আল্লাহর কোরআন এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, তাই তো? তো এই দুইটা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল এই দুইটা আর আবু বকর, তাই বলছিল মনে হয় নাকি? আচ্ছা এই দুইটা আর হলো উমর, এই কথা বলছিল মনে হয় নাকি? এই কথা বলে নাই নাকি? বলছে যে এত বড় কোরআন, এটা হলো পবিত্র, আল্লাহ হলো সুবহান, এত বড় গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো বুঝতে গ্রামার লাগে, ইবারত বোঝা লাগে, বহু ব্যাপার আছে, টানটুন বহু মুশকিল আছে, ধর্ম বোঝা তোমার কাম না রে উম্মত। তোমাদের ভিতর থেকে যারা বড় বড় প্লেয়ার তাদের কাছে ধর্ম ছাড়িয়ে দিয়ে দিও, যা কয় টাইনি নিয়ে ওইটা কবরে চলে যায়, বলছে এই কথা নাকি? তারাকতু ফিকুম আমরাইন, এই কথাই বলছে নাকি? অথচ তার ডানে বামে জান্নাতি সাহাবী ছিল না মনে হয়। এককভাবে কোন লোককে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে এই দুইটা আর একটা লোককে শুধু মানিয়ে নিও, নির্দিষ্ট একজনকে মানিয়ে নিও, সব কাজ শেষ হয়ে যাবে, আর কোনো ভেদাল নেই, একবার জান্নাতে ঢোকা দিবে। অথচ সারা জীবন আপনি অপবাদ দিলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কলম দেওয়ার জায়গা পাবেন না, আলহামদুলিল্লাহ বলি আমরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনোদিন কলম দিতে পারবেন না, আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে বিন্দু মাত্র ঘাটতি করতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সম্মানে বিন্দু মাত্র কোনো ঘাটতি আপনি করতে পারেন না। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসেছেন, অথচ তাদের কাউকে নির্দিষ্ট করে বললেন না যে যা বলে তাই শুনে নিও। এই কথা যদি এত বড় দামি মানুষকে বলা না যায়, আর 1450 বছর পর আমার বাবার আবার বলা যায় এই কথা? ওরা বলে যে আমার বাবা কি কয়েছে নাকি যে আমার সেজদা দেও, কি আমার এইটা বলো? তোমার বাবা বলে নাই? তোমার বাবা ওয়াজ করতেছে, একটা লোক টান দৌড় পারি মুড়ি দেশি গলা ধরে বলতেছে যে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানে বসে আছে। এ কথা বলে নাই মনে হয়? সাক্ষী থাকলে বলেন, বলছে তাই না? তো মুড়ির পীর তখন কি বলছিল? তো দাঁত ভাঙিয়ে দেবো তাই বলছিল না হাসছিল? তৃপ্তিবোধ করছিল জিনিস, বাহ আমি আজকে খুশি, আমাকে আল্লাহ বললে আমার মুড়ি। কত বড় নোংরা নীতি হলে পরে এই কথা বলা সম্ভব? বলতেছে আসিয়াকে চেনেন? আসিয়া হলে আমার নবীর বউ, বিচারের মাঠে তাই হবে। একটা লোক মঞ্চের থেকে কেউ বলে না এটা কথা বলে না নাকি, কিসের সাথে কি মিলান? এটা হলো অবস্থা। আপনারা যতদিন আপনাদের স্বচ্ছ দিনটা বুঝে না নিবেন ততদিন পর্যন্ত প্রতারক হুজুর আপনাকে বোঝায় দেবে না। কথা বোঝা গেল না মনে হয়? আপনি একটা মঞ্চে বক্তার একটা ভুল ধরেই দেখেন, সালাম দিয়ে একটা গালি দিবেন না, নোংরা কিছু বলবেন না, হাসতে হাসতে বলবেন, রাগ করবেন না, উস্তাদজি কি হুজুর কি শায়েখ কি মাওলানা কি হুজুর কি মৌলভী, আপনার এই হাদিসটা এখন যেটা বললেন এটা তো তিরমিজিতে আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু তিরমিজি নিজেই তো বলতেছে হাযা হাদিসু দাঈফ দাঈফ জিদ্দান, এই হাদিসটা দুর্বলের চাইতে দুর্বল, এই হাদিসটার ব্যাপারে আপনি কি বলেন? দেখবেন যে পরবর্তী মাহফিলে আপনি চাইলে বা দেখতে পেলেন কোন গ্রামে গেলে খালি ধরে ফেলায়। আজ অন্যান্য দিন যদি কোরআন হাদিস কিছুই না পড়ে, আজকে বাইরে কোরআন হাদিস খুলে পড়বে, কবি যে অন্তত সূরা বালাতটা অনুবাদ করে দেওয়া হবে, তাহলে যদি করেই দেয় টাঙ্গাইল যায় সেটা একবার যত এই পড়ার সুযোগ করে দিবেন আপনারা। কোন স্পষ্ট চোখের সামনে যদি কোন অন্যায় দেখেন, জাল দেখেন, জয়ীব দেখেন, মিথ্যা কথা, রাসূলের নামে অপবাদ দেওয়া, সঙ্গে সঙ্গে কেউ একদিন হাত উঁচু করে বলবেন যে রাগ করবেন না, যেহেতু খোলা মাঠে কথাটা বলে ফেলছেন, কথাটা ফেরত নেন, এটা তো স্পষ্ট জাল কথা, আপনি কথাটা বলা অসুন্দর হলো, পারবেন না কথা বলতে? বলার সাথে সাথে বক্তা বাড়ির দেয় কোরআন হাদিস নিজে পড়া শুরু করবে, আর যতদিন বলবেন না ততদিন মনে করবে সমস্যা কি চলতেইছে, তো আমার তো হরিণ দিয়েই চলে, আমার তো পুরীর পথে কাটা দেওয়া দিয়েই চলে, আমার অসুবিধাটা কি? বোঝা যাচ্ছে তো? এইটা হয়ে যাচ্ছে। আপনারা যতদিন না জাগবেন ততদিন বক্তা জাগবে না।
কত বড় বেয়াক্কেল হই আমরা, আমাদের চোখের সামনে একটা আলেম মানুষ বলতে পারে, টুপি মাথায় দিয়ে দাড়ি লাগায় বলতে পারে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ মুহাম্মদ। একটা লোক মুখ দিয়ে বললেন, এই শুনুন কি বলতেছেন আপনি, আপনি মাখলুককে খালেক বানা ছাড়তেছেন, একটা লোক বললেন না মুখ দিয়ে, সব সুবহানাল্লাহ বলে সেই খুশি। এইটা হলো অবস্থা। অন্যায়ের প্রতিবাদ করে আমরা ভুলে গেছি, বলি নাই? ওই হুজুর অনুবাদ করে তা'মুরুনা বিল মা'রুফ, আপনি করে ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো? আমরা মনে করছি অসৎ কাজ হলে গান করা, কাউকে গালি দিচ্ছে ঠেকা দেবো, লাঠি দিয়ে বাপ পিটাতে যাচ্ছে ঠেকা দিলাম। বিদআত আর শিরক হলো মুনকারের বাপ। আপনি বলেন তাকে, যেই জিনিস হলো ইমানের প্রশ্ন, যার সম্পর্ক জাহান্নামের সাথে, সেটা মুনকার না? আপনি মনে করছেন তানহাউনা আনিল মুনকার মানে হলো খালি সামাজিক ভুলগুলো ধরে দিলেই হয়ে গেল। আপনি ইবাদতের ভুল, আমলের ভুল, দ্বীন ইসলামের ভুল, যেগুলো মানুষ প্রকাশ্যে মানুষকে বলে, এটা ঠেকানো লাগবে না? আর ওইভাবে কাছে দিন বলাও যায় না, অনেকে বলে, তাই না? বলে। ওই হুজুর চলে যাওয়ার পর দেখবেন দু একজন বলে যে সবই ভালো ছিল, জুমার নামাজে ওই জায়গা হাদিস তৈরি করে ঠিক গেছে, তো তুমি ওই সময় করেছিলে, সে তো মানুষ। ওয়াজ করে চলে যাওয়ার পর সবাই খুশি, আবার ওই দুই চারজন বোঝালো কি বলতেছে যে ঠিকই ছিল, মাঝখানে বলি কথাটা বেফাস হয়ে গেছে। আরে ভাইরে ধরাই দিলেই তো কাম হয়। কবে জাতি বুঝবে যে আমার যদি কোনো দিনী ভাই আমার ভুলটা ধরাই দিল, ও আমার ক্ষতি করে নাই, জান্নাতের পথের একজন পথিক আমার সাথী ভাই। কেননা আমি যদি উনি না ধরাই দিত, আমি ভুলটা নিয়েই তো কবরে চলে যেতাম। তো উপকার করলে না ক্ষতি করলে বলেন না কেন? হুজুরের তো ভুল ধরাই যায় না, বলতেছে যে এত বড় হুজুরের ভুল। এই ছেলে তুমি কি বলছো, তুমি জানো নবীর শরীরে রক্ত আমার গায়ে, আমি অমুক বংশের লোক। ভুল ধরে আবার জো আছে নাকি? আগে যেসব সিরিয়াল দেখা যাচ্ছে, বলতেও সেটা কুল্লু বিদাতিন দালালা, তাও কয়েদে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা, বলতেই সেটা প্রত্যেক বেদাতি গোমরাহি, তাও কয়েদে নবী তো পেলে নেও চলে নাই। কেমন মূর্খ জাহেল হলে এইভাবে দিনের সাথে তামাশা করা যায়? কোন হাজি মনে করে যে আমার দাদা হলো মানে দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করে নদী পথে পায়ে হেঁটে কত কষ্ট করে হজ করেছে, এই জন্য আমার দাদা কম নেকি পাইছে, আমি প্লেনে চলে 2 ঘন্টার ভিতরে কাবা ঘরে যাচ্ছি জন্য নেকি বেশি পাই? কোন লোক মনে করে বলেন? এটা কি উপকরণ না? কোন লোক মাইকে কথা বলার সময় মনে করে খালি মুখে কথা বলার সাথে নেকি ডবল পাবো? কোন লোক মনে করে? অথচ হুজুরকে বেদায়েতের কথা বললেই, বিদআতের কথা ধরা দিলেই বলে অবাধ হলে তো নবীর সময় মাইকও ছিল না, নবীর সময় তো প্লেনও ছিল না, নবীর সময় তো টেবিল চেয়ারও ছিল না। এই কথা বলে না মনে হয়? কিসের সাথে কি লাগা দিচ্ছে? একটা ইবাদতের মধ্যে আর একটা ইবাদতের জন্য। আল্লাহর ঘরটা টাইলস দেওয়া, ভালো থাকতেছে, আমার কাছে যে নবীর সময় তো টাইলসও ছিল না। কোন মেন্টাল পাগল মনে করে যে টাইলস ওয়ালা মসজিদে সেজদা দিলে 30টা নাকি বেশি পাওয়া যায়, আর এমনি এমনি মসজিদে, মাটির মসজিদে সেজদা দিলে নাকি কম পাওয়া যায়? কে মনে করে? নাম বলেন তো একবার। তাহলে এটা কি কেউ ইবাদত মনে করে না? ইবাদতের মাধ্যম মনে করে, ইবাদতের উপকরণ না এগুলো। অথচ আজকে ধোকা দিয়ে যাচ্ছে আর বলতেছে যে অত যদি ধরো তাহলে আর এইভাবে চলা যাবে না, সৌদি চলে যাও গা, পায়ে পায়ে এত ধরলে পরে হাঁটাও যায় না, সামনে পাও ফেলেন যায় না। ইসলাম সহজ, ইসলাম মেনে বললেই আপনি পা সুন্দর নাই, অসুস্থিতে আপনার থাকার কারণে আপনি ইসলামের সুন্দর করতে পারছেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যা তার সাধ্যের বাইরে লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না। আর আপনি চট করে আল্লাহর পর জুলুম করে দিলেন, নাউযুবিল্লাহ। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম কি আছে যে আমি আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে? সূরা বাকারা 114, ওমান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, ওর চাইতে বড় অত্যাচারী জালেম আর কে আছে যে আমি আল্লাহর ঘরের জিকির বাধা দেয়? জিকির মানে আমার হু হু কু কু না কিনতে পারে। জিকির মানে আল্লাহর ঘরের ইবাদত, আল্লাহর ঘরের দাস, আল্লাহর ঘরের সকল কার্যক্রম, দিনের যে কর্মগুলো, এই কর্মটাকে থেমে দেওয়ার জন্য, তাওহীদের এই কর্মটাকে নষ্ট করার জন্য যারা মানে উঠে পড়ে লাগে, ওর চাইতে বড় জালেম আর কে আছে? অথচ আজকে আল্লাহর ঘরটা পর্যন্ত নিরাপদ না। নিরাপদ? এটা বড় কষ্ট। যাই হোক, আমরা এখন আর খুব বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না। আমাদের মা বোন 11:36 বাজে, 12টা বাজাই ছাড়ি দেয় নাকি বলে? 12টা বাজাই দেবো নাকি? অনেকেই আসছেন অনেক আগে, সেই সাথে মাগরিবের সময় আসছেন অনেক লম্বা সময়, আবার কেউ আসছেন একটু আগে। সুতরাং আমরা অন্তত 12:15 বা 11:50 বা 12টার কাছাকাছি পর্যন্ত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আবার যেই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমি কি এমনি এমনি বলতেছি না আসলে আপনার মনে হচ্ছে যে আপনারা কথা শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন জি।
আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিশ্চয়ই সিরাতুল মুস্তাকিম হলো সঠিক রাস্তা একটাই, তার নাম সিরাতুল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য কোন রাস্তার অনুসরণ যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সঠিক মূল রাস্তা থেকে তোমাকে গোমরা করে ছাড়বে, তুমি ভিন্ন হয়ে যাবে। সিরাতুল মুস্তাকিম কয়টা? যখন এর মধ্যে চিশতিয়া সাবিলি নকশবন্দি ঢুকে গেছে তখন সিরাতুল মুস্তাকিমের স্বাদ আপনি আর পাচ্ছেন না। কত লোকের যে প্রশ্ন, খালি বলে যে নামাজের ভিতরে দুনিয়াবি চিন্তা আসে, বাজে চিন্তা মাথায় আসে, কি করবো, নামাজের ভিতরে বহু খারাপ চিন্তা আসে, এটা নাই আপনাদের প্রশ্ন মনে হয়? এই প্রশ্নের 90% সমাধান একটাই, আপনি আল্লাহকে কি বলতেছেন এই কথা আপনি নিজেই জানেন না। সুবহানা রাব্বিল আযীম খালি 40 বছর বলতেছেনই, এই কথাটা কাকে শোনাচ্ছেন এবং কি অর্থটা এটা ভিতরে আনতে পারতেছেন না। খালি বলতেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলে কি বলতেছেন আল্লাহকে এই কথাটা অনুভূতির ভিতরে নাই, যার কারণে সালাতে কোনো স্বাদ পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না। একটু পরিবর্তন করে লম্বা সময়কে আল্লাহকে কিছু বলেছেন। সুবহানা রাব্বিল আযীম টাটকা সহিহ হাদিস, কোনদিন আমরা বলতেছি না যেটা জাল হাসান, কিচ্ছু না, সহিহ হাদিস। কিন্তু হুজুর আপনাকে কোনোদিন জানতেই দিল না যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলা যায়, এটা জানতেই দিল না। আপনি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন স্বাদে আপনি আল্লাহকে বলেন, যে মাসনুন দোয়াগুলো আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, একটু আল্লাহকে বলেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, এই কথাগুলো একটু আল্লাহকে বলেন, পরিবর্তন করে করে লম্বা সময় বলেন। কি কার কথা শুনে ইবাদতের স্বাদ পাবেন কিভাবে আপনি বলেন? আল্লাহকে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হুবহু না। কিন্তু আমরা কোন জিনিসটা নিয়ে আসছি সেটা আর হিসাব নাই। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল কাটে দেওয়া হয়, আমল বাতিল করে দেওয়া হয়। এ পর্যন্ত একমত আছেন কিনা? ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস ব্যতীত, তাই না? এক নাম্বার কি বলেন তো দেখি? সাদাকা জারিয়া, চলমান সাদাকা, আও ইলমুন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তিনটা, তাই তো? একটা হলো সাদাকা। সাদাকা বহু হাদিস সাহেব হজ করে আসার পরে দেখবেন যে মিলাদ পড়া বা অন্য যাই হোক, খাওয়া যখন রানিং খাওয়ার টেবিল খাওয়া শুরু হয় তখন উনি থাকেন না, উনি চলে যায়। কেউ যদি বলে যে হাদিস সাহেব চলে যাচ্ছে, তো বলে না উনি এগুলো খায় না, 3 দিন 4 দিন এগুলো খায় না, বলে না মনে হয়। হাদিস সাহেব এগুলো খায় না, চলে যায়। হুজুরও কিছু বলে না, জানান জানান চলে যাচ্ছেন কি জন্য, জান্নাতে ঢোকা ছাড়বো এখনই মরা মানুষটা, আপনি চলে যাচ্ছেন মানে বসেন বসেন বসেন, তা বলে না। সে নিজেও জানে যে কাজটা ভালোই করতেছে। সাদাকা জারিয়া, চলমান সাদাকা, যেই লোকটা নিজে কিছু রেখে গেছে এমন কর্ম, যিনি প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ঘর কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জনকল্যাণমূলক কোনো বিশেষ কর্ম করে গেছে, অথবা তার পক্ষ থেকে তার সন্তান সন্ততি করবে, ওইটার নাম হলো সাদাকা জারিয়া। বোঝা গেল কিনা? অন্য মাধ্যমে গেলাম না, কে কোন রোগী, ওগুলো দরকারই নাই। আজকের ওয়াজটা সার্বজনীন হয়ে যায়, কেউ যাতে এটা মাথায় না নেয় যে হুজুর হলে দলের ওয়াজ করলে অমুক করে, এটা চিন্তাই যাতে মাথায় না আসে। এতক্ষণ পর্যন্ত যে বয়ান দিছি এর ভিতরে কিন্তু একটা বারও বলা হয় না যে আপনি অমুক দল, কি আমি অমুক দল, কি আমার অমুক করেন, এটাকে বলছি একটা বার। এটা একটা সার্বজনীন ব্যাপার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তার ব্যাপারে কি বলেছেন আল্লাহ, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন, এইগুলো বললাম না। আর প্র্যাকটিক্যাল সমাজে আমরা কিভাবে বুঝেছি তার ছোট্ট একটা নমুনা, একটা অংশ আমরা শুধু তুলে ধরলাম। এইবার আপনি আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনি আজকে পেশাবখানায় ঢুকবেন, তার একটা দোয়া আছে, এটা জানেন না মনে হয়? এইটাকে আজকের, কালকে, পরশুদিনকে দোয়া না, 1450 বছর আগের দোয়া। স্বামী স্ত্রীর মিলন, এটা গোপন না প্রকাশ্য। এই গোপন কাজেও দোয়া নাই। এই দোয়াটা আপনার বাপ আর দাদা আর আমি শিখাইছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে? জুতা পাই দিবেন কিভাবে, এই কথা কে শিখাইছে বলেন তো একবার? মা বোনদের হায়াজ, নেফাজ, মাসিক, এগুলো গোপন ব্যাপার, এগুলো গল্প করার জিনিসটা যেখানে সেখানে। এমন একটা ব্যাপারও ক্লিয়ার করে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র কার্পণ্য করেন নাই। আমার উম্মত যাতে কোনোদিন বিপদে না পড়ে, সকল ব্যাপারে কর্ম নির্দিষ্ট মাসনুন দোয়া আছে, আছে কিনা? তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে কোন ভাবে সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন, জানতেন না মনে হয়? কিভাবে সিয়ামটা পালন করলে জান্নাতে যাবেন, জানতেন না মনে হয়? যিনি ছোট কোনো বিষয়ে বাদ দেন নাই, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনার প্রতিটা কর্ম সুন্নাহ দিয়ে রাঙিয়ে থাকবে। বলতেছে যে হুজুররা খালি ছোটখাটো ব্যাপারে ওয়াজ করে, টাকুর উপরে কাপড়ের কথা কয়, এরপরে হলো দাড়িটাকে ছোটখাটো বলে, নাউজুবিল্লাহ বলেন দেখবেন।
ছোটখাটো বিষয় নিয়ে বলে, এরপর ডান হাত দিয়ে খেতে হবে, বসে খেতে হবে, 3 শ্বাসে খেতে হবে, শ্বাস পানির ভিতরে দেওয়া যাবে না, এই কত সব ছোটখাটো বিষয় নিয়ে বলে। ভাই রে, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে মুসলমান কোনো বেকার না, মুসলমানের প্রতিটা কর্মের সাথে আল্লাহর ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে। সুবহানাল্লাহ। অগণিত নেকি, অগণিত মর্তবা সম্মান তাকে বাড়ানোর জন্য প্রত্যেকটা কর্মের সাথে সুন্দর সুন্দর দোয়া দেওয়া আছে। আছে কিনা? আছে কিনা? একটু চেষ্টা করেন, একটু গবেষণা করেন, দিন থেকে মানুষকে যেন দূরে তুলে না দেয়। সন্তানকে উদ্বুদ্ধ করেন, এমন ছেলে রেখে যান যেই ছেলেটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। লাস্ট ফিনিশিং, এখন গুরুত্বপূর্ণ 2টি কথা, এক নজরে তাকায় থাকবেন। একটা লোকও যদি ওঠেন, তাহলে আমি মনে করবো আমার ওঠার টাইম হয়ে গেছে, চুপ করে বসে থাকবেন। ওই বহু জায়গায় আছে, আপনার বাপ বলতেছে যে কি করো গা, ওই 1 লাখ টাকা দিয়ে আসো মসজিদে, উত্তর মাঠের 10 কাঠা জমি আল্লাহর ঘরে দান করে দেবে। কথা মনে হয় কেউ বলে টলে না কোনোদিন নাকি? এই কথাটা ছেলে আর মেয়ে কিন্তু শোনেওছে। যেই বাপ মরে গেল কথা ভুলে গেছে, এরকম নাই মনে হয়, কথা বলে না তো। মানে বাপ যখন বলছে যে 10 কাঠা জমি আল্লাহর ঘরের নামে দান করে দিয়ে দাও, এই টেঙ্গুরিয়া পাড়া তালুকদার বাড়ি জামে মসজিদের জন্য এই বাজারটা আমি করে গেলাম, আব্বা তোমরা আমি দিয়ে দিও। বাপ মরে গেছে, কথা ভুলে গেছে, এরকম হয় না মনে হয়? হয়তো নাকি? জীবদ্দশায় দিয়ে দেন, ভেদাল মাথায় রাখলেন কেন? আল্লাহর এই ঘরটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার একটা ইট পরিমাণ জিনিসও যদি জড়িত থাকে, আমি আশা করি নাজাতের জন্য এটা ওসিলা হতে পারেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহর দয়া ছোট না, আল্লাহর দয়া ছোট না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি 10টা টাকা দিয়ে তুমি মনে করলে যে আমার 90 টাকা বাঁচে রে, আমি 100 টাকার মধ্যে দিয়ে কমা দিলাম একবারে, অথচ তুমি জানোই না তোমার এই 10টা টাকা তুমি মূলত আমাকে দেওয়া নেই, তুমি তোমার জন্যই আমার কাছে জমা করলে। খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, বিচারের মাটিটা উত্তম করে তোমার জন্য টেনে লম্বা করে অগণিত নেকির পাহাড় বানাচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জীবদ্দশায় 2 চোখ দিয়ে দেখে আল্লাহর ঘরের জন্য যদি কোনো সাদাকা করে যান নিজের হাতে, সেটাই ভালো না মরার পর ছেলে পেলে তো আছে, ওরা তো দেখবেই নি, কোনটা ভালো? জীবদ্দশায় কিছু দিয়ে দেওয়া সেটা ভালো না? সেটা ভালো। একজন লোক উঠবেন না এখান থেকে যদি 1টা টাকাও যদি আপনি না দেন আজকের এই প্রতিষ্ঠানের জন্য, আমার কি কোনো ক্ষতি আছে বলে আপনি মনে হয় দুনিয়াবি? 1 লাখ টাকা যদি দিয়ে দেন, আদৌ কি কোনো ভিন্ন কোনো পার্সেন্টেজ পাবো বলে মনে করেন? তাহলে আমি যা বলবো দিনের স্বার্থে, কোনোদিন এখানে আমি আসবো কিনা আসবো এটা আমি জানি না, কিন্তু আল্লাহর এই ঘরটা, আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যদি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়, উপকার আপনার না আমার? মূলত সবার, কার? সবার। আমরা তৃপ্তিবোধ করবো যে আল্লাহ তোমার ঘরটা সৌন্দর্য হয়ে গেল। শেষে একটি কথা বলে আপনি উঠবেন না, আমি যে কথাগুলো বললাম আপনারা একটু সাক্ষী দেন। আমি মানুষ, আমার পাশে আলেম আছে, আমি যে কথাগুলো বললাম এই কথা আপনার কি কাছে কি অস্পষ্ট মনে হলো না স্পষ্ট মনে হলো? মাসুম হায়দার তালুকদার 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা এবং দুনিয়ার সমস্ত কর্মে তুমি বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। তালুকদার সাহেবের পরিবারকে আল্লাহ তুমি, হায়দার তালুকদার, মাসুম হায়দার তালুকদার, তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদেরকে মাফ করো আল্লাহ, যারা এখনো জীবিত আছে তাদেরকে সকল অসুস্থতা থেকে হেফাজত করো। শোনেন, আমি যে কথাগুলো বললাম টাকার আমার দিকে, আপনার কি অপ্রয়োজনীয় বলে মনে হলো? আপনার কি মনে হয় আমি নিজের হাত দিয়ে একটা বই লিখেছি, আমার এই বইটা খুব অপ্রয়োজনীয় হবে বলে আপনি মনে করেন? আমার এই বক্তব্যের মতো আপনাকে ঘামাবে। বইটার নাম ইমান হারানোর ভয়াবহ কারণ, দাম মাত্র 50 টাকা। কথা বোঝা গেল না মনে হয়? একটা বই বিক্রি করলে আমার বিরাট লভ্যাংশ থাকতেছে, এটা আপনি নিজেও জানেন যেটা হয় না কোনোদিন। একটা বই বেশি একটা লোকের কি থাকে? আর এই মাঠে আমার ব্যাগে যে কয়টা বই আছে, প্রতিটা লোক যদি একটা করেছে আমার দেওয়ার ক্ষমতাই নেই। এটা ব্যাগের কয়টা বই আছে? কিছু বই আছে, একটা খুতবায় গেছে আর একটা কিছু এখানে আছে। তা আপনি আপনার গতিতে, আপনার যদি মনে হয় এখানে বইটা থাকবে আপনার নিজের ইচ্ছায়, শেষে বাসায় যাওয়ার সময় টাকা না থাকলে এই টাকার কথা মাথায় নিয়ে এমনি একটা বই নিয়ে চলে যাবেন। এই বই বাড়িতে নিয়ে যাওয়া লাগে, এইটা মনে করি আমি আসি নাই। তবে 50টা টাকা দিয়ে যদি বইটা কেনেন, আমার মনে হয় এটার প্রতি আপনার একটা দরদ আসবে, আর বাড়িতে দেখে ফেলা দিবেন না, একটা গুরুত্ব আসবে। টাকা দিয়ে কিনলাম, একটু পড়ে দেখি, আমি আশা করি আপনার বিবেক ঘামাবে ইনশাআল্লাহ। বইটার নাম ঈমান হারানোর ভয়াবহ কারণ। এটা আপনি যদি সহিহ আকীদার দিন ধর্ম ভালো বুঝে থাকেন আপনার কাছে কমন মনে হতে পারে, কিন্তু একজন দিনী ভাইকে যদি দেন, আপনার বক্তব্য শুনলে লোকটা রেগে যায়, কিন্তু আপনি কোনো বই দিলে কিন্তু রাতারাতি ছিঁড়ে ফেলবে না, তার একটু উপকার হবে, হবে কিনা এটা খেয়াল করবেন। এবার আমরা মূল কথায় আসি, যে আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানটা তৈরি করতে, দেখেন কিছুই বললাম না, 7 ব্যাগ সিমেন্ট দিয়ে দিল। তাহলে আল্লাহ তাকে সামর্থ্য দেশে বলে তো দিল, আমাদের টাকা একটা লোক উঠবেন না, আপনি বই নিয়ে বাড়িতে চলে যাবেন, একটা লোক ওঠার দরকার নাই। কেননা আপনি চাইলেও আমি আর লম্বা সময় এখানে বসে থাকবো না। আমার দিকে তাকান,
যিনি 7 ব্যাগ সিমেন্ট দিল তাকে আল্লাহ সামর্থ্য দেন নাই বলেন তো একবার? সামর্থ্য দিছে কিনা? তো তার সামর্থ্য আর আপনার সামর্থ্য কি সমান? এই জন্য একটা কথা নেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আর যারা রাগের সময় রাগটাকে খেয়ে ফেলে, যারা কথায় কথায় মানুষ হয়ে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি মনে করেন যে আমার কাছে টাকা নেই, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নেই। আপনি যদি মনে করেন বেশি টাকা হয়ে গেছে অহংকার, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নেই। আপনাকে দুই দিক দিয়ে ধরা, কথা বোঝা গেল না মনে হয়? আমার দিকে টাকা নেই দিকে। এই জন্য উপস্থিত যারা আছেন এর ভিতর থেকে কোন দিনী ভাই একজন উঠবেন না। দিনী ভাই একটু আমার দিকে তাকায় আল্লাহকে দেখানোর জন্য, এখানে না, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। আল্লাহকে দেখানোর জন্য একটু আমাকে একটু কষ্ট করে বলেন তো দেখি, যে আমি 5,000 টাকা আপনার হাতে দেবো। এটা একটু কষ্ট করে একটু সাইড থেকে হোক, যেখান থেকে হোক একটু বলেন। নাম ছাড়া একজন 4 ব্যাগ সিমেন্ট। নাম ছাড়া একজন 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এই অজানা দানগুলো যেটা আমরা জানতে পারলাম না, তুমি পর্দার আড়ালে গোপনে তার অতীতের অনেক গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও, যেই গুনার সাক্ষী তুমি আল্লাহ শুধু একা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু 5,000 টাকা কেউ দিতে পারবেন কিনা বাবাদের একটু ভিতর থেকে একটু কথা বলেন। খুব বেশি লম্বা সময় নেব না, আমি বলতে ওঠার দরকার নেই, ওঠার দরকার নাই। আমরা দোয়া করে বক্তব্য শেষ করে দেবো। আমাকে বলেছে কমিটি যে আপনাকে বাধ্য করতেছি না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের দেই ভাই যদি কিছু শরীক হতে চায় তাহলে এটা বলা জরুরি বলে মনে করতেছি, ইমানের দাবি নিয়ে। কেউ আমাকে বাধ্য করে নাই। আল্লাহর এই ঘরের জন্য এত কষ্ট করে তারা এই মাইক হয়ে, প্যান্ডেল হয়ে, এই বক্তা দিয়ে এত কিছু পরিবেশ করতে পারছে, একটা লম্বা খরচ আছে একটা মাহফিল, আমরা কিন্তু জানি। তো কোনোভাবে যদি আমরা মাহরুম না হই, অন্তত আমার 10টা টাকা আল্লাহর এই ঘরের সাথে জড়িত থাকে না, চান না? এই জন্য আমি বলতেছি যে আপনারা কি একটু বলেন তো, আমি দেখতে চাই, তারপর ঢালা ভাবে বলে দেবো যে 5,000 টাকা আমি এই ঘরে দিলাম, দাম বাকি হোক, অন্তত এখানে লেখার একটা পরিবেশ আছে বলে মনে হয়। 5,000 টাকা একটু বলেন তো বাবা, দিকে উঠেন না, চলে যাবো, আমরা বেশি দেরি করবো না। 5,000 টাকা আছে না? 5,000 টাকা, 2,000 টাকা। কোন যুবক ভাই বলেন যে আমার 2-3 দিনের রোজগার 2,000 টাকা মাত্র, আপনি 1 মাস পরে হোক, 10 দিন পরে হোক, 5 দিন পরে হোক, আল্লাহর এই ঘরে দিয়ে দিবেন। আপনি 2,000 টাকা একটু হাত তুলে বলেন, একটু কষ্ট করে বলেন, 2,000 টাকা আপনি আল্লাহর ঘরের জন্য দিবেন। 2,000 টাকা একটু হাত তোলেন তো দেখি, 2,000 টাকা একটু বলেন। একবার এমন ভাবে জাল টানি দিয়ে গেছে যে কিছুই নাই, ব্যাংক ছাড়া। কথা বুঝতে পারলেন? ময়জুদ্দিন 50,000 টাকা দিছে, আর 2,000 টাকা দিবে। ময়জুদ্দিন খান 50,000 টাকা এবং আরো 2,000 টাকা পরে 50,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ এত টাকা কোনোদিন মানুষ দেখানোর জন্য কেউ করে না, অন্তরের তৃপ্তি নিয়ে এসে আল্লাহর ঘরে দান করছে। আমরা ময়জুদ্দিনের জন্য, আমরা মানুষ হয়ে মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার অতীতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে পছন্দ করে নাও, আল্লাহ। আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন, 50 যদি ভারী না হয়, 2,000 টাকা ভারী হওয়ার কথা, একটু কষ্ট করেন। যারা মনে করে আছেন যে আমি শেষ ফিনিশিং দিয়ে আমি মানে প্রধান বক্তার কাছে দেব, আমার মনে হয় যে আপনারা আমার কাছে দিতে পারেন 2,000 টাকা।